আসসালামু আলাইকুম, শুভ বিকাল প্রিয় দর্শক সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি সিলেট স্পোর্টস চ্যানেলের নতুন একটি লাইভে। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ থেকে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে মিরপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত কাবাডি টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ। উক্ত ফাইনাল ম্যাচে দুটি শক্তিশালী দল মোকাবেলা করবে, যেখানে অসংখ্য তারকা কাবাডি প্লেয়াররা খেলবেন। রয়েছেন মৌলভীবাজার জেলা দলের অসংখ্য তারকা এবং স্থানীয় এলাকার কিছু কাবাডি প্লেয়ার খেলবেন আজকের এই ম্যাচে। এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি মিরপুর যুব সংস্থাকে, কারণ মিরপুর যুব সংঘ কর্তৃক আয়োজিত কাবাডি টুর্নামেন্টের মেগা ফাইনাল এবং আজকে এই ফাইনাল দিয়ে কিন্তু এই টুর্নামেন্টের পর্দা নামবে। আমরা ধন্যবাদ জানাচ্ছি মিরপুর যুব সংঘ কর্তৃক আয়োজিত যারা কমিটিতে রয়েছেন, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিলেট স্পোর্টস চ্যানেলের সম্মানিত সিও ফয়সাল আহমেদ ভাইকে, যিনি পেজটিতে সামনের পিছন থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং পেজটি এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন। ধন্যবাদ জানাবো ফয়সাল ভাইকে। এবং যারা এই পেজের সাথে রয়েছেন, শফিকুল ভাই রয়েছেন, মুজাম্মিল হোসেন ভাই রয়েছেন, রাহিম ভাই সহ সিলেট স্পোর্টস চ্যানেলের সাথে যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা চাচ্ছি আমাদের স্ক্রিনের দর্শকদের তুলে ধরার সাথে থাকুন এবং আজকে লাইভটি শেয়ার দিয়ে ফলো দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। ধন্যবাদ জানাবো যারা যুক্ত রয়েছেন এবং লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখা সুযোগ করে দিবেন এবং পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন। আব্দুল আল মুমিন যুক্ত রয়েছেন, খেলা শুরু করো। ইনশাল্লাহ খুব দ্রুত সম্ভবের মধ্যে খেলাটি শুরু হবে। আমরা আরও কিছু তথ্য আপনাদেরকে জেনে দিচ্ছি। যে টুর্নামেন্টে যারা সার্বিকভাবে সহযোগিতা রয়েছেন, পুরস্কার সহ বিভিন্নভাবে সহযোগিতা করছেন, তাদের নামটি জেনে দিচ্ছি। এই টুর্নামেন্টে কিন্তু প্রথম পুরস্কার হিসাবে রয়েছে নগদ 16,000 টাকা। যারা সৌজন্যে রয়েছেন, সাদিকুর রহমান রয়েছেন, আক্তার আলী রয়েছেন, মারুফ আহমেদ খান পাবেল ক্লাব, যিনি এই ক্লাবের সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশ রেড গ্রিন ক্লাব বিআরজির সঙ্গে যারা রয়েছেন। এবং এই টুর্নামেন্টটিতে তারা প্রবাসী থেকে প্রথম পুরস্কার দাতা হচ্ছেন বিআরজি ক্লাবের সম্মানিত সদস্যরা সাদিকুর রহমান, আক্তার আলী এবং মারুফ আহমেদ খান পাবেল। জি ভাই, এবং এই টুর্নামেন্টটিতে দ্বিতীয় পুরস্কার হিসাবে থাকবে নগদ 8,000 টাকা, যিনি প্রদান করছেন সৌজন্যে ফখরুজ্জামান ফখরু, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ ও শিক্ষা অনুরাগী। এবং এই আমরা যতটুকু তথ্য জানছি, উনি এই দ্বিতীয় পুরস্কারটি প্রদান করছেন। এবং তৃতীয় পুরস্কার রয়েছে নগদ 5,000 টাকা, যিনি প্রদান করছেন সৌজন্যে শাহিন আকন্দ ইউকে, দানশীল সমাজসেবক, কমিউনিটি লিডার ইউকে। এবং এই টুর্নামেন্টটিতে আমরা যতটুকু জানি যে শাহিন আখন্দ, যিনি এই টুর্নামেন্টে আপনার যে ফাইনালে দুটি দল মাঠে অবস্থান করবে, ওনাদের খেলা শেষে পৌঁছানোর পর্যন্ত দায়িত্ব ওনার রয়েছে। এবং এই টুর্নামেন্টে ফাইনালে ব্যাংক পার্টি আনার কথা রয়েছে, যিনি স্পন্সারে রয়েছেন শাহিন আখন্দ ইউকে প্রবাসী। আমাদের সাথে যুক্ত রয়েছেন সিলেট স্পোর্টস চ্যানেলের সম্মানিত এমডি শফিকুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করার জন্য। প্রচুর দর্শকের সমাগম, আমরা চেষ্টা করবো কিছু দর্শকের ইন্টারভিউ নিতে, সাথেই থাকুন। নিঃসন্দেহে চমৎকার একটি ফাইনাল আপনারা উপভোগ করবেন।
কারণ কাবাডি হচ্ছে গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী খেলা, যেটা জাতীয় পর্যায়ে কিন্তু রয়েছে স্বীকৃতিপ্রাপ্ত। যে কাবাডি হাডুডু খেলা বাংলাদেশের জাতীয় খেলা হিসাবে বিবেচিত করা হয়, কিন্তু এই কাবাডি খেলা কিন্তু বর্তমান সময়ে বিলীনের পথে। কিন্তু এর ব্যতিক্রম একটি আয়োজন করছে যে মিরপুর যুব সংঘ কর্তৃক আয়োজিত কাবাডি টুর্নামেন্ট। ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাইবো, কারণ এই বর্তমান সময়ে কিন্তু কাবাডি বিলীন হতে যাচ্ছে বাংলাদেশ থেকে। সেই কাবাডিকে ধরে রাখার জন্য ধন্যবাদ জানাবো এই টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে। ইব্রাহিম আহমেদ রুবেল ভাই যুক্ত রয়েছেন। খেলা শুরু কোন সময়? ইনশাল্লাহ 10-15 মিনিটের মধ্যে খেলাটি শুরু হবে। প্লেয়ার দেখান। প্লেয়ার এখন পর্যন্ত মাঠে অবস্থান করছেন না। মাঠে অবস্থান করলে কিন্তু আমরা ওনাদেরকে আমাদের স্ক্রিনে তুলে ধরবো। দয়া করে আপনারা আসন গ্রহণ করে নেন, আজকে যেহেতু ফাইনাল। আমাদের স্ক্রিনে রয়েছে অতিথি বক্স এবং এখানে পুরস্কার প্রদান করা হবে। অতিথি বক্সে আমরা এই টুর্নামেন্ট পরিচালনা কমিটিতে যারা রয়েছেন তাদেরকে আমাদের স্ক্রিনে তুলে ধরছি। ইতিমধ্যে আমি নামে ঘোষণা করতে যাচ্ছি। আমরা ইনশাআল্লাহ দলীয় পেজের মাধ্যমে তুলে দায়িত্ব পালন করবেন। জার্সি নাম্বার 3 মাহিদ, জার্সি নাম্বার 4 রায়হান, অন্যতম জার্সি নাম্বার 4 রেজাউল, জার্সি নাম্বার 7 হাবিব। বিভিন্ন ধরনের একটা আয়োজন, তৃতীয় পুরস্কারও থাকছে। তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে নগদ 5000 টাকা। রাব্বি জার্সি নাম্বার 10 কালাম, জার্সি নাম্বার এবং আমরা 8। আমি আবারো দুটি দলে টিম ম্যানেজমেন্ট রয়েছেন, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি যে আপনার এই আয়োজনের জন্য আপনার শুরু থেকে আপনাদেরকে সিলেট স্পোর্টস চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাচ্ছি, কারণ বর্তমান সময় কাবাডি কিন্তু বিলীনের পথে, কিন্তু আপনারা ধরে রেখেছেন এই টুর্নামেন্ট এবং আগামী কি পরিকল্পনা রয়েছে এবং ফাইনালের উদ্দেশ্যে কিছু বলবেন। ধন্যবাদ ভাই আপনাকে। আর প্রথমে আমি ধন্যবাদ জানাই যে আমাদের সাথে যারা লাইভে যুক্ত আছেন, আর আমাদের লাইভে যারা কষ্ট করে মাঠে এসে খেলাটি উপভোগ করার জন্য যাদেরকে উৎসাহ জাগিয়েছেন। এই লাইভের দুই ভাই, তাদের আমি নামটা জানি না, তবে তাদেরকে আমার বিশেষভাবে ধন্যবাদ। আর আমাদের এলাকা মিরপুর, যা 5 নং আহেলপুরা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড, এখানে অনেক জনপ্রিয় খেলা কাবাডি। কারণ আমরা সব সময় কাবাডি খেলা আমাদের গ্রাম্য ভাষায় এটি খুবই বিখ্যাত খেলা। এছাড়াও আমরা খেলাধুলার পাশাপাশি ফুটবল খেলা আয়োজন করি। আর আজ এই স্বল্প আয়োজনের একটি কাবাডি টুর্নামেন্ট আমরা আমাদের যুব সমাজ, আমাদের ছোট ছোট ভাইয়েরা আয়োজন করেছে। আর এই খেলার আজকে ফাইনাল খেলা। এই ফাইনাল খেলায় অনেক দর্শক, মাঠ ভর্তি আপনারা দেখতে পাচ্ছেন, হাজারো দর্শক। আমরা চাচ্ছি যে আমরা গ্রাম্য খেলাটি আবার আমাদের মধ্যে ফিরিয়ে আনার জন্য, কারণ এটা আমাদের ঐতিহ্য। কাবাডি অনেক মানুষের ঐতিহ্য, বাঙালি জাতির ঐতিহ্য ধরে রাখে। আর আমরা চাই এই খেলাটিকে আমরা জাতীয় পর্যায়ে, যাতে আমাদের এই মাঠ থেকে ভালো খেলোয়াড় উঠে গিয়ে জাতীয় পর্যায়ে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারে। এছাড়াও আমাদের এই খেলায় আমি প্রথম থেকে আজকে ফাইনাল পর্যন্ত রেফারির দায়িত্ব পালন করতেছি। আর আমাদের খেলায় অনেক স্পন্সর দাতা, প্রবাসী, রাজনীতিবিদ, সমাজসেবক, অনেক মানুষ আমাদের এলাকার যারা আমাদের যুব সমাজকে সহযোগিতা করে এইরকম একটি সুন্দর আয়োজন করার সহযোগিতা করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এছাড়াও আমাদের ক্লাবের 3 জন সদস্য, সভাপতি, সাংগঠনিক সম্পাদক, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মিলে আমাদের এই প্রথম পুরস্কারটি আমাদেরকে দিয়ে সহযোগিতা করেছেন। আমাদের এলাকার আরেকজন কৃতি সন্তান জনাব ফখরুজ্জামান ফখরু সাহেব, তিনি দ্বিতীয় পুরস্কার দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। এছাড়াও আমাদের পাশের এলাকার বিশিষ্ট দানশীল ব্যক্তি শাহিন আখন্দ এবং লন্ডনের কমিউনিটি
কমিউনিটি লিডার শাহিন আখন্দ সাহেব আমাদেরকে তৃতীয় পুরস্কার দিয়ে সহযোগিতা করছেন। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা আমাদের লাইভে দেখতেছেন। আমরা এরকম আয়োজন করতে পেরে আসলে আমরা আনন্দিত। এতজন মানুষ আমরা সমবেত করতে পেরেছি। আমরা চাই সমাজ থেকে মাদক মুক্ত করতে এবং সমাজের যুব সমাজকে ভালো একটি সমাজ গঠন করে দেওয়ার উৎসাহ দিতে। ধন্যবাদ। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা কিন্তু দ্রুত সম্ভব এই ম্যাচে চলে যাব। আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করতেছি জেলার এবং বাজারের সিনেমাজারকে আপনাদের সুবিধা নিয়ে আপনারা মাঠে প্রবেশ করুন। 2 মিনিটের মধ্যেই আপনাদের সুবিধাকে নিয়ে আপনি মাঠে প্রবেশ করুন। ধন্যবাদ। সাউন্ড কোয়ালিটি ভাই ঠিক রয়েছে, কিন্তু একবারে আমাদের পাশেই কিন্তু যে টুর্নামেন্ট পরিচালনা কমিটির মাইকটি রয়েছে সেটার কারণে আমাদের সাউন্ডটা কিছুটা প্রবলেম হচ্ছে। আমাদের সাউন্ড কোয়ালিটিটা ঠিক রয়েছে, কিন্তু যে মাঠের পাশে যে মাইক্রোফোন থাকার কারণে আমাদের সাউন্ড কোয়ালিটিটা অস্পষ্ট যাচ্ছে। আমাদের সাথে যুক্ত রয়েছেন সিলেটি স্পোর্টস চ্যানেলের সম্মানিত সিও ফয়সাল আহমেদ ভাই, প্রবাসী থেকে প্রতিদিন আমাদের সাথে যুক্ত থেকে লাইভটি উপভোগ করেন। ধন্যবাদ জানাচ্ছি সিও ফয়সাল ভাইকে আমাদের সাথে যুক্ত থেকে আজকে লাইভটি উপভোগ করার জন্য। প্রচুর দর্শকের সমাগম। দর্শক আমাদের স্ক্রিনে রয়েছে, ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত থেকে আজকে লাইভটিতে রয়েছেন এবং লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। এবং আমাদের পাশে কিন্তু যে টুর্নামেন্ট পরিচালনা কমিটির মাইক থাকার কারণে আমাদের যে আমাদের ধারাভাষ্য কিছুটা অস্পষ্ট ভাষা যাচ্ছে, কারণ একেবারে কাবাডি মাঠ ছোট্ট পরিসরে সাজানো হয়ে থাকে, সেখানে সরাসরি মাইক থাকার কারণে আমাদের সাউন্ড কোয়ালিটি একটু কম যাচ্ছে। লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। প্রচুর দর্শকের সমাগম, হাজার হাজার দর্শক কিন্তু এই মিরপুর যুব সমাজ কর্তৃক যে আয়োজিত এই মাঠে হাজারো দর্শকের সমাগম। হাজারো দর্শক আমাদের স্ক্রিনে তুলে ধরাচ্ছি, সাথে থাকুন এবং আজকে লাইভটি উপভোগ করুন। যারা যুক্ত রয়েছেন তাদের সাথে অনুরোধ করবো আমরা লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। যারা যারা যুক্ত রয়েছেন আমরা অনুরোধ করবো এই জমজমাট আয়োজনটি অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। লাইভটি শেয়ারের মাধ্যমে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। প্রচুর দর্শকের সমাগম আমরা লক্ষ্য করছি এবং ইতিমধ্যে কিন্তু দুটি দল মাঠে প্রবেশ করবে। আমরা চাচ্ছি ওনাদেরকে তুলে ধরার, আমরা দুটি দল মাঠে প্রবেশ করবে, ওনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, সাথেই থাকুন। দুটি দল কিন্তু মাঠে প্রবেশ করছে, আমাদের স্ক্রিনে তুলে ধরছি। রয়েছে ইমাম বাজার সিটি ক্লাব এবং থাকবে জয় স্পোর্টিং ক্লাব মৌলভীবাজার। জয় স্পোর্টিং ক্লাব মৌলভীবাজার বনাম ইমাম বাজার সিটি ক্লাবের মধ্যকার এই হাই ভোল্টেজ মেগা ফাইনালটি অনুষ্ঠিত হবে মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। দুটি দল কিন্তু মাঠে প্রবেশ করছে, চমৎকার একটি আয়োজন। নিঃসন্দেহে ধন্যবাদ জানাতে চাইব দুটি দলকে এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে, চমৎকার একটি আয়োজন। আমাদের স্ক্রিনে রয়েছে সিটি ক্লাব ইমামবাজার। সিটি ক্লাব ইমামবাজার কিন্তু ইতিমধ্যেই মাঠে অবস্থান করছে। সিটি ক্লাব ইমামবাজার কিন্তু মাঠে প্রবেশ করছে, হাজার দর্শকের সমাগম। নিঃসন্দেহে লাইভটি শেয়ার দিয়ে এই চমৎকার আয়োজনটি অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন, কারণ গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী খেলা হচ্ছে হাডুডু। এই হাডুডু কাবাডি কিন্তু বিলীনের পথে, কিন্তু চমৎকার আয়োজন করছে মিরপুর যুব সমাজ কর্তৃক যে আয়োজিত। আমরা অনুরোধ করবো লাইভটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন।
এবং এই ফাইনালের মাধ্যমে কিন্তু এবারে আসরের পর্দা নামবে। আমাদের যুক্ত রয়েছেন সিলেটি স্পোর্টস চ্যানেল সহ সিলেটি মিডিয়ার পরিচিত মুখ সিও ফয়সাল আহমেদ ভাই, ধন্যবাদ জানাবো প্রতিদিন যুক্ত থেকে সময় দেওয়ার জন্য। হাজারো দর্শকের সমাগম, হাজারো দর্শকের সমাগম এই মিরপুর মাঠে। দুটি দল ইতিমধ্যে মাঠে অবস্থান করছে, দুটি দল মাঠে অবস্থান করছে। আমাদের স্ক্রিনে রয়েছে জয় স্পোর্টিং ক্লাব মৌলভীবাজার, যারা সাদা জার্সি পরে খেলবে, এবং অপর পাশে রয়েছে ইমামবাজার সিটি ক্লাব। ইমামবাজার সিটি ক্লাবের কিন্তু অসংখ্য তারকা প্লেয়াররা পুরো মৌলভীবাজার শতা বিভাগ জুড়ে দারুণভাবে প্রাধান্য বিস্তার করছেন, এবং অপর পাশে জয় স্পোর্টিং ক্লাবের হয়ে অসংখ্য উদ্যমান কাবাডি প্লেয়াররা খেলবেন। আমরা আমাদের স্ক্রিনে দুটি দলকে মধ্য মাঠে তুলে ধরছি। এই টুর্নামেন্টে পুরস্কার হিসাবে থাকছে নগদ 16,000 টাকা, দ্বিতীয় পুরস্কার হিসাবে থাকছে নগদ 8,000 টাকা রয়েছে, তৃতীয় পুরস্কার হিসাবে 5,000 টাকা। চমৎকার একটি আয়োজন, কারণ আমরা লক্ষ্য করে থাকি যে তৃতীয় পুরস্কার হিসাবে খুবই কম থাকে, যে কোনো টুর্নামেন্টে তৃতীয় পুরস্কারটা খুবই কম থাকে। ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সম্মানিত অতিথিবৃন্দরা মাঠে রয়েছেন এবং দুটি দলকে কিছু তথ্য দিবেন, আমরা ওনাদেরকে সাথে তুলে ধরছি। আঙ্কেল ওটা রাখি দিন। দীর্ঘদিন আপনারা এই মাঠে খেলাধুলা করছেন, ইতলা অতি সুন্দরের সাথে আজকে মেগা ফাইনাল আপনারা আয়োজন করছেন। আপনারা দেখো আজকের ফাইনাল হয়, আপনারা খেলা দেখার উপভোগ করার জন্য হাজার হাজার দর্শক আজকে মাঠে উপস্থিত দিচ্ছেন। তা আমি আপনারা দুটা কিন্তু অনুরোধ করবো, যাতে মাঠে সুন্দর শৃঙ্খলা হয় আপনারা খেলাধুলা করেন, আমরা দর্শক যারা আছি যাতে সুন্দরভাবে আপনারা খেলা উপভোগ করতে পারি, এটা আশা করি। আর উপভোগ করি আপনারা জানেন যে বিগত দিন আপনারা খেলে গেছেন, যেহেতু রেবার সিদ্ধান্ত চূড়ান্ত, রেবার সিদ্ধান্ত চূড়ান্ত হবে। আমি আর সময় নাই, যেহেতু আমরা ক্লাস শুরুই হই, এই জন্য আসসালামু আলাইকুম। দিলেন ওটা দিলেন আঙ্কেল। লন্ডন থেকে আমাদের যুক্ত রয়েছেন ক্রীড়াঙ্গনের পরিচিত ব্যক্তি আমিনুর চৌধুরী ভাই, ধন্যবাদ জানাচ্ছি। প্রবাস থেকে যুক্ত থেকে আমাদের সাথে আজকে লাইভে যুক্ত থেকে এই যে মেগা ফাইনালটি উপভোগ করবেন, এবং অনুরোধ করবো লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো আমরা ভালো একটি লাইভ তুলে ধরার, চেষ্টা করবো ভালো একটি লাইভ তুলে ধরার, সাথেই থাকুন। দুটি দলে যারা খেলবেন আমরা কিন্তু ওনাদের লিস্টে প্রাথমিক তালিকা হওয়ার মাত্র কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো, সাথেই থাকুন। এবং খেলবেন মৌলভীবাজার জেলা দলের কাবাডি প্লেয়ার তারেক রয়েছেন, যিনি আইজিপি কাপে খেলেছেন, আমাদের স্কুলে রয়েছেন তারেক। মৌলভীবাজার জেলা দলের তারেক রয়েছেন, এবং খেলবেন রাজন। আব্দুল্লাহ আল মুমিন ভাই, ধন্যবাদ জানাচ্ছি। ইউএসএ ইউনাইটেড স্টেটস আমেরিকা থেকে যুক্ত থেকে আজকে লাইভটি উপভোগ করছেন, ওনাকে ধন্যবাদ জানাতে চাচ্ছি প্রবাসী থেকে আমাদের সময় দেওয়ার জন্য, এবং লাইভটি শেয়ার করবেন, কারণ গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী কাবাডি কিন্তু বিলীনের পথে, সেখান থেকে চমৎকার আয়োজন করছে মিরপুর যুব সমাজ কর্তৃক যে আয়োজনটা করা হয়েছে, ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাইব, কারণ কাবাডি কিন্তু খুবই সারা বাংলাদেশে খুবই কম হয়ে থাকে, সেটাকে কিন্তু ওনারা ধরে রেখেছেন। এভাবে আরও আয়োজন আমরাও এটা আশা করি। কিছু টুর্নামেন্টের কিছু নিয়ম এবং রেগুলেশন রয়েছে, ম্যাচ পরিচালক সেটা কিন্তু দুটি দলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছেন। যারা যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করব, লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। দুটি দল কিন্তু করমর্দন প্রাথমিক প্রস্তুতি সেরে নিচ্ছে, এবং কুশল বিনিময়ের পরবর্তী সময় কিন্তু আজকের এই জমজমাট মেগা ফাইনাল ম্যাচটি মাঠে করাবে। দুটি দল কৌশলে বিনিময় সেরে নিচ্ছে, নিঃসন্দেহে চমৎকার একটি আয়োজন। আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের প্রিয় বড় ভাই সিও ফয়সাল আহমেদ ভাই, সিলেটি প্ল্যাটফর্মের পরিচিত মুখ, লন্ডন থেকে যুক্ত থেকে প্রতিদিন শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিন, ধন্যবাদ জানাচ্ছি। এই পেজের পিছন থেকে যিনি নেতৃত্ব দিচ্ছেন সিলেটি স্পোর্টস চ্যানেলের সম্মানিত সিও ফয়সাল ভাইকে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। যারা যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করবো,
চমৎকার একটি আয়োজন, কারণ গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী হচ্ছে হাডুডু কাবাডি। বাংলাদেশের জাতীয় খেলা বলে বিবেচিত করা হয়ে থাকে। সেই কাবাডির কিন্তু মেগা ফাইনাল দুটি দল আমাদের স্ক্রিনে রয়েছে। ভেরি এক্সাইটিং ম্যাচ, ইনশাআল্লাহ নিঃসন্দেহে হাই ভোল্টেজ ফাইনাল আপনারা উপভোগ করতে যাচ্ছেন। প্রচুর দর্শকের সমাগম, 1300+ দর্শক। আলহামদুলিল্লাহ আমাদের যুক্ত রয়েছে, লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। 1800-এর অধিক দর্শক, চমৎকার একটি আয়োজন। ধন্যবাদ জানাচ্ছি যুক্ত থেকে আজকে লাইভটি উপভোগ করার জন্য। 2200-এর অধিক দর্শক আমাদের স্ক্রিনে যুক্ত রয়েছেন, লাইভটি শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করব। প্রচুর দর্শকের সমাগম এই মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশে কিন্তু প্রচুর দর্শকরা আজকের এই জমজমাট আসরটির মেগা ফাইনাল এবং পর্দা নামতে যাচ্ছে। 3000-এর অধিক দর্শক আমাদের স্ক্রিনে যুক্ত থেকে আজকে লাইভটি উপভোগ করছেন। সবাইকে ধন্যবাদ জানাতে চাইবো এবং লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার মেগা ফাইনাল কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। 4000-এর অধিক দর্শক, আলহামদুলিল্লাহ লাইভটি শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করব। প্রচুর দর্শক, 5000-এর অধিক দর্শক যুক্ত রয়েছেন আজকে দলের হয়ে যারা যারা খেলছেন। আমরা জানিয়ে দিচ্ছি ইমামবাজার ক্লাবের হয়ে যারা খেলবেন, রায়হান রয়েছেন, তারেক রয়েছেন, সাকিব রয়েছেন, মতিন রয়েছেন, আলামিন, মিলন, তাজ, নয়ন, রাজন, অতিরিক্ত হিসাবে রয়েছেন রাহি রয়েছেন, মাহি রয়েছেন, নিজাম। প্রচুর দর্শকের সমাগম। জয় স্পোর্টিং ক্লাব মৌলভীবাজার হয়ে যারা খেলবেন রয়েছেন হৃদয়, রয়েছেন মাহিদ, রয়েছেন রায়হান, রয়েছেন রেজাউল, রয়েছেন হাবিব, রয়েছেন হামিদ, রয়েছেন রাব্বি, রয়েছেন কালাম। সবাইকে ধন্যবাদ জানাতে চাচ্ছি যারা যুক্ত রয়েছেন। পুরস্কার হিসাবে থাকছে প্রথম পুরস্কার হিসাবে থাকবে নগদ 16,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসাবে রয়েছে নগদ 8,000 টাকা এবং থাকছে তৃতীয় পুরস্কার হিসাবে নগদ 5,000 টাকা। এইগুলো এবারে আসলে পুরস্কার। আমরা নির্ধারিত স্থানে চলে যাচ্ছি, যেখান থেকে আজকে লাইভটি উপভোগ করবেন, সাথে থাকুন। এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে মৌলভীবাজার জেলার মিরপুর গ্রামে, নতুন ব্রিজের মিরপুর থেকে আমরা যুক্ত রয়েছে আপনাদের সাথে। আমরা যারা যুক্ত হয়েছেন ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত থেকে সাউন্ড ক্লিয়ার হচ্ছে না, কারণ আমাদের পাশে কিন্তু ওই যে টুর্নামেন্ট পরিচালনা কমিটির মাইক থাকার কারণে সাউন্ডটা কিছুটা অস্পষ্ট বোঝা যাচ্ছে। প্রথম রাইড কি করেন পয়েন্ট খেলা করে শেষ করলেন। মনে হয় সাউন্ডটি ঠিক করার চেষ্টা করছি, সাথেই থাকুন। দারুণ খেলে গেছিলেন। ধন্যবাদ জানাচ্ছি যুক্ত রয়েছেন যারা সাউন্ডটি ঠিক রয়েছে কিনা জানিয়ে দিবেন, কারণ আমাদের পাশে কিন্তু এই যে টুর্নামেন্ট পরিচালনা কমিটির মাইক্রোফোন থাকার কারণে আমাদের সাউন্ডটি কিছুটা অস্পষ্ট বোঝা যাচ্ছে। রেড দিচ্ছে জয় স্পোর্টিং ক্লাব মৌলভীবাজার, রেড করছে জার্সি নাম্বার 3। দেখা যাক প্রথম রেডের মাধ্যমে আমরা কোনো পয়েন্টের দেখা পাই কিনা। এখন পর্যন্ত কোনো পয়েন্ট হয়নি। হৃদয়ের প্রথম রেড, হৃদয় এখন পর্যন্ত এই মেগা ফাইনালের কোনো পয়েন্ট হয়নি। পয়েন্টের কখন হবে আমরা দেখবো, সে ওদের আগ্রহ। মিলন তারকা একজন রেডার, মিলনের রেড এবং 1 পয়েন্ট পেয়ে যাবে সিটি ক্লাব ইমামবাজার। সিটি ক্লাব ইমামবাজার 1 পয়েন্ট পেয়ে যাবে। হৃদয়ের রেড
আমাদের মাইক্রোফোনটি ঠিক রয়েছে, কিন্তু যে পরিচালনা কমিটির মাইকটা বাসার আমাদের যে কথাগুলো কিছুটা অস্পষ্ট যাচ্ছে। এবং পয়েন্ট, একটি পয়েন্ট সম্পূর্ণ। দুটি দল কিন্তু একটি একটি পয়েন্ট পেয়ে যাবে, দুটি দল একটি একটি করে পয়েন্ট পেয়ে যাবে। এখন দেখা যাক কি হয়। দেখাশোনার অধিকারী 8 নম্বর জার্সি দেখা যাক কি হয়। রেড করছেন রায়হান উদ্যমান, একজন রেডার রায়হান। দেখা যাক রায়হানের রেড থেকে পয়েন্ট পায় কিনা ইমামবাজার সিটি ক্লাব। এবং রায়হানের রেড এবং পয়েন্ট, সিটি ইমামবাজার সিটি ক্লাব আর একটি পয়েন্ট হয়ে যাবে। জার্সি নাম্বার 7, জার্সি নাম্বার 7 রেড করছেন। দেখা যাক সেই রেড থেকে পয়েন্ট আনতে পারেন কিনা। ধন্যবাদ জানাচ্ছি আমিনুর চৌধুরী ভাইকে। ইনশাল্লাহ আমরা ভালোভাবে দেখানোর চেষ্টা করবো। ইমামবাজার আপনারা জানেন এই টুর্নামেন্টে একবারই ছোট মাঠ, মাঠের এই ম্যাচে কিন্তু একটি দারুণ স্পন্সর করেছেন। মাঠের ভিতর থাকি, এটা ছোট মাঠ তো আপনারা জানেন বিশিষ্ট রাজনীতিবিদ উনি কিন্তু তারেকের রাইড। তারেক কিন্তু তারকা একজন কাবাডি রেডার, মৌলভীবাজার জেলার পরিচিত একজন রেডার। ধন্যবাদ জানাচ্ছি আব্দুল্লাহ মুমিন ভাই যুক্ত হচ্ছেন ইজিপ্ট মিশর থেকে আজকের ম্যাচটি যিনি উপভোগ করছেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের যুক্ত থেকে লাইভটিতে যুক্ত রয়েছেন। আবারও রেড করছে জয় স্পোর্টিং ক্লাব মৌলভীবাজার। দেখা যাক চমৎকার এক পাশ থেকে অপর পাশ ভালোভাবে এই পুরো মাঠ জুড়ে বিচরণ করছেন জয় স্পোর্টিং ক্লাব মৌলভীবাজারের রেডার। কোনো পয়েন্ট পাবেন না, পয়েন্ট ছাড়া কিন্তু রেডটা সম্পূর্ণ। আবারও সেই মিলন, কাবাডি রেডার, তারকা রেডার মিলনের রাইড। দেখা যাক পয়েন্ট আনতে পারেন কিনা। ইমামবাজার সিটি ক্লাবের হয়ে রেড করছেন মিলনের চমৎকার একবার পাশ, আবার আরেক পাশ। চমৎকার রেডার, কুশালী রেডার, মিলনের রেড। চমৎকার অ্যাটেম্প, সেখানে প্রস্তুত কিন্তু ডিফেন্ডাররা। চমৎকার দুটি দলের রেডার এবং ডিফেন্ডারদের মধ্যে চমৎকার লড়াই আপনারা উপভোগ করছেন। আবারও রেড করছে জয় স্পোর্টিং ক্লাব মৌলভীবাজারের রেডার। দেখা যাক, আমাদের সাথে প্রচুর দর্শকরা যুক্ত থেকে আজকের এই মেগা ফাইনালটি উপভোগ করছেন। সবাইকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। হৃদয় পয়েন্ট আনতে পারেন কিনা। এখন পর্যন্ত এক পয়েন্টে এগিয়ে রয়েছে জয় সিটি ক্লাব ইমামবাজার। চমৎকার ডিফেন্স, সেখানে সেই তারেক, ওয়ান ম্যান আর্মি তারেক একাই কিন্তু প্রতিপক্ষ দলের রেডারকে রুখে দিয়েছেন। আরেকটি পয়েন্ট যুক্ত হবে সিটি ক্লাব ইমামবাজারের স্কোর বোর্ডে। আবারও রেড করছেন রায়হান উদ্যমান রেডার, সিটি ক্লাব ইমামবাজারের রেডার রায়হানের রেড চমৎকার, সেখানে ডিফেন্ডারের চমৎকার বোঝাপড়া রয়েছে। দেখা যাক, এখন পর্যন্ত 2 পয়েন্টে পিছিয়ে জয় স্পোর্টিং ক্লাব মৌলভীবাজার। রায়হানের চমৎকার রেড, কোনো পয়েন্ট না ছাড়াই রেডটি সম্পূর্ণ। প্রচুর দর্শকরা যুক্ত থেকে আমাদের লাইভে যুক্ত রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাতে চাইবে এবং লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আবারও রেড করছেন জার্সি নাম্বার 6 রেডার। দেখা যাক, তার দল কিন্তু 2 পয়েন্টে পিছিয়ে রয়েছে। ভালো রেড হয় কিনা, ভালো রেড দিচ্ছেন। দেখা যাক, কিন্তু তার দল পিছিয়ে রয়েছে, যদি এখান থেকে পয়েন্ট আনতে পারেন। তারেক আইজিপি কাপের প্লেয়ার, তারেক মৌলভীবাজার জেলা দলের তারেক, উদ্যমান রেডার এবং ডিফেন্ডার। তারেকের রেড, দেখা যাক তারেক একেবারে পিচের পাশ, আবারও পাশ। দেখা যাক তারেকের চমৎকার রেড, চমৎকার তারেক এবং জাতা। দেখা যাক কামরান কিন্তু ফেলেছেন। ম্যাচ পরিচালকের সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করবো। দেখা যাক কি সিদ্ধান্ত আসে। চমৎকার একটি রেড ছিল তারেকের এবং রেডার সেভ। আরেকটি পয়েন্ট পেয়ে যাবেন সিটি ক্লাবের তারকা রেডার তারেক। আরেকটি পয়েন্ট যুক্ত হবে, 4 পয়েন্টের ব্যবধান। ডমিনেট করছে সিটি ক্লাব ইমামবাজার। পয়েন্ট আনতে হবে। এখন পর্যন্ত 3 পয়েন্টে পিছিয়ে জয় স্পোর্টিং ক্লাব মৌলভীবাজার। রেডার প্রস্তুত ডিফেন্ডার। দেখা যাক, এখন পর্যন্ত সিটি ক্লাব ইমামবাজারের রেডারদের মধ্যে চমৎকার বোঝাপড়া বলা যায় এক কথায়। যুক্ত রয়েছেন রুবেল আহমেদ ভাই, সিলেট তাকে ধন্যবাদ জানাচ্ছি। লাইভটি শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করবো। মিলন রেডার, দুঃখিত মিলন নয়, 2 নম্বর জার্সি পরিচিত প্লেয়ার এই মুহূর্তে জিতে যাচ্ছেন ইমামবাজারের হয়ে। দেখা যাক, এখন পর্যন্ত ইমামবাজার কিন্তু লিড নিচ্ছে ইমামবাজার সিটি ক্লাব। পয়েন্ট ছাড়াই কিন্তু রেডটা সম্পূর্ণ। ধন্যবাদ জানাচ্ছি প্রেডিকশনের জানিয়ে দেওয়ার জন্য। দেখা যাক কি করেন।
ইমামবাজার জিতবে 100% নিশ্চিত কইলাম। ধন্যবাদ। নিঃসন্দেহে ইমামবাজার কিন্তু তারকার একটা স্কোয়াড এবং ইমামবাজারে কিন্তু প্রচুর কাবাডি প্লেয়াররা রয়েছেন রায়হান, হুসাইন, রেড করছেন জার্সি নাম্বার 7 এবং পয়েন্ট, চমৎকার রেড। আরেকটি পয়েন্ট যুক্ত হবে জয় স্পোর্টিং ক্লাব মৌলভীবাজারের স্কোর বোর্ডে। 2-4 পয়েন্টের ব্যবধান। তারেক সেই তারকা রেডার, উদীয়মান রেডার তারেক এবং পয়েন্ট। তারেক বারবার পয়েন্ট আনছেন এবং নিজের দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারেকের চমৎকার রেড, নামের প্রতি পুরোপুরি সুবিচার করছেন তারেক। বালিহান্দাইয়ের কৃতি সন্তান তারেক এবং মৌলভীবাজার জেলা দলে নিয়মিত খেলে থাকেন এবং যিনি আইজিবি কাপে খেলে এসেছেন সেই তারেক। এখন পর্যন্ত সম্ভবত 3টি পয়েন্ট সম্পূর্ণ করেছেন তারেক। ফুটবলার আসান পাঙ্কা, ধন্যবাদ জানাচ্ছি। জুড়ি উপজেলা থেকে দেখতেছি, ধন্যবাদ জানাচ্ছি। কমেন্টে যুক্ত থাকার জন্য, লাইভটি শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করবো। কারণ গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী হচ্ছে কাবাডি, সেই কাবাডি কিন্তু বিলীনের পথে। ধন্যবাদ জানাবো। লাইভটি শেয়ার দিয়ে অনুযোগে দেখার সুযোগ করে দিবেন। মিলন, মৌলভীবাজারের অন্যতম তারকা একজন রেডার মিলন পরিচিত মুখ। মিলনের রেড দেখা যাক, চমৎকার রেড। দেখা যাক পয়েন্টের জন্য আপিল করছেন মিলন এবং পয়েন্ট সম্পূর্ণ রেডার মিলন। আরেকটি পয়েন্ট পেয়ে যাবেন, আরেকটি পয়েন্ট যুক্ত হবে সিটি ক্লাব ইমামবাজারের দলীয় স্কোর বোর্ডে। রেড করছে জয় স্পোর্টিং ক্লাব মৌলভীবাজার। 4 পয়েন্টের ব্যবধান কমিয়ে আনতে হবে, কারণ এই যে ফাইনাল 20-40 মিনিটে অনুষ্ঠিত হবে। চমৎকার একেবারে মাঠের ওপাশ থেকে ওপাশ বারবার বিচরণ করছেন। মাস নিডেড পয়েন্টের প্রয়োজন। ডু অর ডাই রেড রয়েছে, দেখা যাক পরবর্তী সময়ে ডু অর ডাই রেড থাকবে। তারেক আবার বারবার কিন্তু তারেক একাই রেড করছেন দলের হয়ে। তারেক কিন্তু বারবার একাই রেড করছেন, জার্সি নাম্বার 7 তারেক এবং 3টি পয়েন্ট সম্পূর্ণ করেছেন সেই তারেকের চমৎকার রেড। বুদ্ধিদীপ্ত ক্রুশালী একজন রেডার তারেক, জার্সি নাম্বার 7 তারেক। দেখা যাক প্রতিপক্ষ দলের টার্ম লাইনে ঢুকে পড়ছেন বারবার। তারেকের রেড সম্পূর্ণ, পয়েন্ট ছাড়াই একটি রেড সম্পূর্ণ। আরেকটি রেড আবার রেড করবে জয় স্পোর্টিং ক্লাব মৌলভীবাজার। 4 পয়েন্টের ব্যবধান, 4 এবং 6 পয়েন্ট আনতে হবে। এখান থেকে পয়েন্ট না আনতে পারলে কিন্তু এই ফাইনাল অনেকটাই পিছিয়ে পড়বে জয় স্পোর্টিং ক্লাব। দেখা যাক সেখান থেকে পয়েন্ট সম্পূর্ণ করতে পারেন কিনা, দেখা যাক। চমৎকার রেডার রেড করছেন কিন্তু পয়েন্ট পাচ্ছেন না, পয়েন্টের প্রয়োজন। এখন পর্যন্ত যতটুকু ম্যাচের বয়স ডমিনেট করছে সিটি ক্লাব ইমামবাজার। দেখা যাক আরেকটি রেড, কিন্তু পয়েন্ট ছাড়া আরেকটি রেড সম্পূর্ণ। আবারও রেডে যাচ্ছেন সিটি ক্লাব ইমামবাজারের উদীয়মান রেডার রায়হান বর্তমান সময়ে উদীয়মানদের মধ্যে অন্যতম রেডার হিসাবে পরিচিত সেই রায়হানের রেড। দেখা যাক রায়হান, চমৎকার। প্রতিপক্ষ দলের ডিবক্সের একেবারে ভিতরে ঢুকে পড়ছেন বারবার এবং পয়েন্ট, আরেকটি পয়েন্ট সম্পূর্ণ রায়হানের। আরেকটি পয়েন্ট এবং আরেকটি পয়েন্ট যুক্ত হবে স্কোর বোর্ডে। ভালো জায়গা, জার্সি নাম্বার 7 পয়েন্ট আনতে হবে, পয়েন্টের প্রয়োজন। প্রচুর দর্শকরা কিন্তু হাজারো দর্শক মাঠে সমাগম করেছেন এবং উল্লাস করছেন। প্রচুর দর্শক আমাদের স্ক্রিনে আপনারা উপভোগ করছেন এবং যারা লাইভে আজকে লাইভটি উপভোগ করছেন সবাইকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। আবারও রেড করছেন তারকা রেডার মিলন এবং তারেক। এখন পর্যন্ত চমৎকার রেড দিচ্ছেন শুরু থেকেই। মিলনের চমৎকার রেড, একবারে ডিবক্সের টার্মাইনে ঢুকে পড়ছেন। ডিফেন্ডারদেরকে বারবার হুমকি দিচ্ছেন মিলন, তারকা রেডার মিলন। পয়েন্ট ছাড়াই রেড সম্পূর্ণ। অনেকটা এগিয়ে রয়েছে ইমামবাজার সিটি ক্লাব। চমৎকার যাতা, দেখা যাক পয়েন্ট হবে সম্পূর্ণ। পর কিন্তু পয়েন্টের দেখা পেয়ে যাবে সিটি জয় স্পোর্টিং ক্লাব মৌলভীবাজার। 3 এবং 7 পয়েন্ট, 4 পয়েন্টের ব্যবধানে এগিয়ে সিটি ক্লাব। রায়হান চমৎকার রেড, বারবার প্রতিপক্ষ দলের ডিবক্সের টার্ম লাইনে ঢুকে পড়ছেন। বিপজ্জনক রেডার, দেখা যাক সেটা কিন্তু রুখে দিতে হবে কারণ পয়েন্টের প্রয়োজন। 4 পয়েন্টে পিছিয়ে আরেকটি পয়েন্ট সম্পূর্ণ সেই উদীয়মান রায়হানের পয়েন্ট। আরেকটি পয়েন্ট যুক্ত হবে সিটি ক্লাব ইমামবাজারের স্কোর বোর্ডে। কবির হোসেন ভাই যুক্ত হয়েছেন, লাইভটি শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করবো। 5 পয়েন্টের ব্যবধান, ম্যাচের প্রথম কোয়ার্টারের 5 পয়েন্টের ব্যবধান রয়েছে। 5 পয়েন্ট কমাতে হবে। দেখা যাক
বুদ্ধিদীপ্ত ডিফেন্ড করছেন, আবারও যাতা যাতা দেখা যাক টার্ম লাইন এবং রেইডার আউট। চমৎকার ডিফেন্স লাইন সেভ এবং এই ডিফেন্ডারদের চমৎকার বোঝাপড়া রয়েছে। আরেকটি পয়েন্ট যুক্ত হবে দলীয় সংঘর্ষালায়। তারেক দারুণ রেড করছেন এবং কিছু পয়েন্ট কিন্তু তারেক ইতিমধ্যে দলকে এনে দিয়েছেন। তাই তারেকের রেড, কুশালী রেডার তারেক, বিপজ্জনক একজন রেডার তারেক, সবসময় চেষ্টা করেন পয়েন্ট আনার জন্য এবং ম্যাচ পরিচালকের বাঁশি টার্ম লাইন দিয়ে অতিক্রম করেছেন। আবারও তারেকের নাম বারবার মুখে দিতে হচ্ছে। পুরোপুরি ডমিনেট করছে, পুরোপুরি বিপর্যয়। আবারও সেই যাতা ভিচ্ছি তাবাগে তাবা, নিঃসন্দেহে ডিফেন্ডারদের চমৎকার বুঝাপড়া, কিন্তু দুটি দলে দুটি পয়েন্ট পেয়ে যাবে। পয়েন্ট কিন্তু বন্টন করে দিয়েছেন, 1 পয়েন্ট পাবে সিটি ক্লাব, 1 পয়েন্ট পাবে জয় স্পোর্টিং ক্লাব। রেড করছেন তারকা রেডার মিলন, এখন পর্যন্ত পুরোপুরি ডমিনেট করছে সিটি ক্লাব ইমামবাজার, পয়েন্টের অবদানে ডমিনেট করছে মিলনের রাইড। দেখা যাক তারকা এবং টুশালী একজন রাইডার মিলন চমৎকার, আবারও পয়েন্ট, সেই নামের প্রতি সুবিচার করছেন মিলন আরেকটি পয়েন্ট সম্পূর্ণ করবেন, আরেকটি পয়েন্ট যুক্ত। পুরোপুরি ম্যাচে যতটুকু বয়স পুরোপুরি ডমিনেট করছে জয় সিটি ক্লাব ইমামবাজার। ভালো জায়গায় এখন পর্যন্ত ইমামবাজার রয়েছে, দেখা যাক যদি এখান থেকে কামব্যাক করতে হয়, প্রতিটি রেড এবং প্রতিটি ডিফেন্স ভালোভাবে করতে হবে, চতুরতার প্রমাণ দিতে হবে। পয়েন্ট ছাড়াই সম্পূর্ণ। রেড করছেন আবারও উদীয়মান রেডার রায়হান তারেক মিলন, 3 জন রেডার দলকে এখন পর্যন্ত এগিয়ে রেখেছেন। শেখ রায়হানের রাইড, দেখা যাক কুশালী একজন চতুরভাবে চারিপাশে মাঠের একেবারে পাশ আর পাশ বারবার রেড পরিবর্তন করে রেড করছেন। রায়হান পয়েন্ট ছাড়াই সম্পূর্ণ। ভালো জায়গায় দেখা যাক, ভালো জায়গায় এই মেগা ফাইনালে অবস্থান করছে সিটি ক্লাব ইমামবাজার এবং এই ইমামবাজারে রয়েছেন আলামিন, রয়েছেন মিলন, রয়েছেন রায়হান, রয়েছেন তারেক, তারকা রেডার, তারকা ডিফেন্ডাররা রয়েছে সিটি ক্লাব ইমামবাজারের হয়ে। আরেকটি রেড পয়েন্ট ছাড়াই সম্পূর্ণ। সেই তারকা রেডার, দর্শকের উল্লাস, আলামিন, তারকা রেডার আলামিন এবং তারকা রেডার আলামিন ডিফেন্ড করে থাকেন ভালো। দেখা যাক আলামিন জার্সি নাম্বার 5, মৌলভীবাজারের পরিচিত মুখ, কাবাডি মাঠের পরিচিত মুখ রেডার আলামিন চমৎকার রেড, কিন্তু পয়েন্ট ছাড়া এই রেডটি সম্পূর্ণ। আমরা কিন্তু এখন পর্যন্ত সেই যে কাবাডি মাঠের আনন্দ উল্লাস যাতার মাধ্যমে আমরা উপভোগ করে থাকি, সেই যাতা কিন্তু হচ্ছে না। যাতা হতে হবে, কারণ যাতার জন্য সেই অসংখ্য দর্শকরা অধীর আগ্রহে বসা রয়েছেন, অনলাইন এবং অফলাইন মাঠে যারা আছেন। যাতা হতে হবে, কাবাডির মূল আকর্ষণ হচ্ছে যাতা। আমি এই মুহূর্তে জনবর্ষকে পরিবর্তন জানাচ্ছি, জনবর্ষকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। ভালো জায়গায় কিন্তু সিটি ক্লাব কুশালী কিছু পয়েন্ট এগিয়ে রয়েছে এবং তাদের যে মেন্টালিটি দারুণ প্রমাণ দিচ্ছে, কারণ যে পয়েন্টের অবদান কিছুটা সময় কেমন করে নিচ্ছেন রেডাররা, যদি চেষ্টা করবেন পয়েন্ট আনার জন্য, কিন্তু যে সময় সেটা কিন্তু ক্ষেপণ করছেন বারবার। আবারও রেড করছেন মিলন তারকা একজন রেডার, মৌলভীবাজার জেলা সহ সারা বিভাগ জুড়ে যিনি সুনামের সহিত কাবাডি খেলে থাকেন, সেই রেডার মিলনের রেড চমৎকার। দেখা যাক মিলন এক মাঠে চারিপাশ বিচরণ করছেন মিলনের আরেকটি পয়েন্ট সম্পূর্ণ। মিলন আরেকটি পয়েন্ট পেয়ে যাবেন, আরেকটি পয়েন্ট যুক্ত হবে দলীয় স্কোর বোর্ডে। অলরাউন্ডার ইতিমধ্যে বারবার তার নমুনা আপনারা দেখে যাচ্ছেন রেডের মাধ্যমে, অনেকটাই পিছিয়ে 9টি পয়েন্টের ব্যবধান। ভালো খেলা উপহার দিতে হবে। ইতিমধ্যে রেড করতে যাচ্ছে ইমামবাজারের চমৎকার এই রাইডার, ভালো রেড করে থাকেন রায়হান কিন্তু বারবার রেড করছেন এবং পয়েন্ট আনছেন। রায়হান তারেক মিলন আলামিন, চমৎকার কম্বিনেশন রয়েছে। রায়হান চমৎকার রেড এবং পয়েন্ট সম্পূর্ণ। 1 সেকেন্ড এনাদার স্ট্রাইক, রায়হানের আরেকটি পয়েন্ট। রায়হান বারবার পয়েন্ট নিচ্ছেন,
যুব সমাজ কর্তৃক আয়োজিত আবারও জার্সি নাম্বার 3 হৃদয় পয়েন্ট আনতে হবে, মাস্ট নিডেড পয়েন্টের প্রয়োজন। 10 পয়েন্টে পিছিয়ে পুরো ম্যাচ জুড়ে ডমিনেট করছে সিটি ক্লাব ইমামবাজার। বাজারে বয়েজ ক্লাবে যারা এখন তারকা রেইডার, তারকা ডিফেন্ডার নিয়ে এই ফাইনালে প্রাথমিক লাইন আপ সাজিয়েছে। আবারও পয়েন্ট, এবারে কিন্তু পয়েন্ট পেয়ে যাবে জয় স্পোর্টিং ক্লাব মৌলভীবাজার। আরেকটি পয়েন্ট যুক্ত হবে দলীয় স্কোর বোর্ডে। ইতিমধ্যে পয়েন্টে তারেক আইজিপি কাপের রেডিয়ার রেইডার তারেক, মৌলভীবাজার জেলা দলের তারেক, ইমামবাজার 14 পয়েন্ট, তারেকের রাইড। মৌলভীবাজার বয়েজ এই তারেক কিন্তু কুশালী এবং বুদ্ধিদীপ্ত একজন রেইডার। মৌলভীবাজার জেলা গ্রুপ পেলে কিন্তু খুব দিবেন, দেখা যাক। কাবাডি খেলে রেইডার তারেক সময় জ্ঞাপন করছেন, কারণ তার দলে এগিয়ে রয়েছে, পয়েন্ট ছাড়া এটি সম্পূর্ণ। এবং মিলন তারেকে খেলা দেখার জন্য হয়তো আজকে তো আপনারা নয়রাশ হবেন না। জাতীয় পর্যায়ে কিন্তু মৌলভীবাজার এবং সিলেটকে রিপ্রেজেন্ট করেছেন। ভালো জায়গায়, দেখা যাক রেইডার জার্সি নাম্বার 2, তীরে কিন্তু জাতীয় টিভি দেখা যাক। পয়েন্ট আনতে হবে, পয়েন্টের প্রয়োজন নয়, পয়েন্টে পিছিয়ে জয় স্পোর্টিং ক্লাব মৌলভীবাজার। শতব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু দর্শকের মন জয় করার জন্য আজকে মাঠে কিন্তু ফাইনাল খেলা ভালো জায়গায়, কোনো পয়েন্ট পাবেন না। ইতিমধ্যে এই একটা রয়েছে পয়েন্ট, রেইডারকে সেভ করতে হবে, ডিফেন্ড করতে হবে, ভালো ডিফেন্ড করতে হবে যদি পয়েন্টে, ধন্যবাদ। কারণ প্রতিপক্ষ দল কিন্তু চাইবে যেতটুকু সময় ক্ষেপণ করার জন্য, কারণ তারা কিন্তু 10-9 পয়েন্টের লিড দিচ্ছে এবং এগিয়ে রয়েছে। বুদ্ধিদীপ্ত গেম খেলবে নিঃসন্দেহে জয় সিটি ক্লাব ইমামবাজার, সেখানে জয় স্পোর্টিং ক্লাবকে কিন্তু পয়েন্ট আনতেই হবে। এই ফাইনালে, মেগা ফাইনালে চ্যাম্পিয়ন হতে হলে কিন্তু পয়েন্ট প্রয়োজন। ভালো থাকার বিনোদনে কিন্তু তারা কারণ মঞ্চে রয়েছে। আমি পারভেজ আহমেদ শাহেদ। আপনার এই টুর্নামেন্টে যেতটুকু দল লড়াই করে চালিয়ে গেছিল, কিন্তু এই ফাইনালের ইতিমধ্যে জন্য, ফাইনালের চ্যাম্পিয়ন ট্রফির জন্য কিন্তু তারা উল্লাস করেছিল। এবং শেষের দিকে দুটি দল মেগা ফাইনালে অবস্থান করছে, সিটি ক্লাব বনাম জয় স্পোর্টিং ক্লাব মৌলভীবাজার। দুটি ভালো দল এই ফাইনালে কিন্তু সেটার প্রমাণ দিতে হবে, সেটার প্রমাণ দিতে হবে, কারণ পিছিয়ে রয়েছে, অনেকটাই পিছিয়ে জয় স্পোর্টিং ক্লাব মৌলভীবাজার। ভালো জায়গায় অবস্থান করছে সিটি ক্লাব ইমামবাজার। আলামিন আলামিন রেড করছেন সম্ভবত, ওনার জার্সির সাথে নাম না থাকার কারণে আলামিন কিছুটা অসুবিধা হচ্ছে আমাদের নামটি জেনে দিতে। চমৎকার অলরাউন্ডার হিসেবে যিনি ওকে, জার্সি নাম্বার 3 হৃদয়ের রেড এবং আলামিন ধরেছেন, দেখা যাক। টাইম লাইন ছুঁয়ে ফেলেছেন, পয়েন্ট, আরেকটি পয়েন্ট সম্পূর্ণ, আরেকটি পয়েন্ট যুক্ত হবে জয় স্পোর্টিং ক্লাবের দলীয় স্কোর বোর্ডে। এভাবেই কিন্তু বারবার পয়েন্ট আনতেই হবে, পয়েন্ট আনতেই হবে, পয়েন্ট ছাড়া কোনো বিকল্প নেই, কারণ এই ফাইনালে এগিয়ে রয়েছে সিটি ক্লাব ইমামবাজার। এবং ইমামবাজারের পয়েন্ট হচ্ছে তারেক চমৎকার রেড দিয়ে থাকেন, তারেক কুশালী বুদ্ধিদীপ্ত একজন রেইডার, জেলা দলের রেইডার তারেক। হাতে তালি, পায়ে বালি। ভালো জায়গায় তারেক কিছুটা সময়কে বল নিবেন, কারণ তার দল এগিয়ে সময় নিচ্ছেন। এবং ইতিমধ্যে প্রথমার্ধের পরিসমাপ্তি, প্রথমার্ধে শেষে সিটি ক্লাব 14 পয়েন্ট এবং প্রতিপক্ষ দল জয় সিটি ক্লাব 5 পয়েন্ট, 9 পয়েন্টের মধ্যে পিছিয়ে রয়েছে। আমাদের তো আমরা মাইক্রোফোনে বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। অত্যন্ত কলিজা ভাই ক্রীড়ায় দল বর্তমানে এগিয়ে রয়েছে কাবাডি। সেই কাবাডি আরেকটি খেলা কিন্তু বিগ বাজারে কিন্তু মোটরসাইকেলে খেলা এবং ব্রিজে খেলা উদ্বোধন হতে যাবে কিন্তু মিরপুর। আশা করি কেউ যদি এবং আরেকটি খেলার দাওয়াত আপনাদেরকে দিচ্ছি, এই মিরপুর এলাকায় কিন্তু আরেকটি জমজমাট কাবাডি টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। ঐতিহ্যবাহী গ্রামীণের ঐতিহ্যবাহী কাবাডি খেলা, যেখানে কাবাডির একটা বিলীনের পথে, সেখান থেকে ঐতিহ্যবাহী একটি কাবাডি টুর্নামেন্ট অর্গানাইজ করছে, যেখানে মিরপুর যে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। আপনারা ওখানে আমাদের যে পেজে ওই টুর্নামেন্টের লিফলেটটি আপলোড করা রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন, এবং ওই টুর্নামেন্টের পরিচালনা কমিটির নাম্বারও দেওয়া রয়েছে, সেখান থেকে টিম এন্ট্রি করবেন, কারণ চমৎকার একটি আয়োজন করবে ওনারা, আমরা যতটুকু জেনেছি। এবং এই টুর্নামেন্টের পুরস্কার হিসেবে থাকবে একটি আকর্ষণীয় মোটরসাইকেল এবং রয়েছে দ্বিতীয় পুরস্কার হিসেবে ফ্রিজ। এই টুর্নামেন্টের টিম নিবন্ধন করার জন্য আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। মৌলভীবাজার জেলার কাবাডি তারকা
দেখবেন মাদকতা থেকে কিন্তু অনেকটা বিরত থাকবে। আশা করি আপনারা 5 নং আহাইপুরা, 2 নং মনমুখ, 1 নং হলিশপুরা ভিতরে বিগ বাজেট ফুটবল টুর্নামেন্ট এবং কাবাডি টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। কারণ আপনাদের এলাকায় সন্তানদের জন্য যারা চাহিদা বেশি খেলাধুলার মাধ্যমে, দেখবেন আপনারা জানেন নতুনগুলি স্পোর্টের মাধ্যমে কিন্তু অনেক কাবাডি তারকা এবং ক্রিকেট এবং ফুটবলার যারা আছে তারা অনেকটা বড় পর্যায়ে চলে যাবে এবং ইতিমধ্যে কিন্তু নতুন করে স্পোর্টস নিবন্ধন শুরু করেছে। 14 বছরে যারা অংশগ্রহণ করতে চান তাহলে আপনারা জেলা পর্যায়ে যারা নেতৃত্ব রয়েছে জাতি আবেশ তাদের সাথে আপনারা যোগাযোগ নতুন করে স্পোর্টস যারা রয়েছে 14 বছরের নিচে যারা রয়েছে, আশা করি আপনারা যারা রয়েছে যোগ্যভাবে রয়েছেন ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন। আপনারা প্রতিটা ইউনিয়ন থেকে কিন্তু ট্রেনিং মতন শুরু হয়েছে। দেখুন যে মাত্র লাগাইনি সিলেটি স্পোর্টস চ্যানেল, সিলেটি স্পোর্টস চ্যানেল। আচ্ছা আচ্ছা আমরা চার্জ হয়েছে আপনার কাম দেখুন আমার মাছ যায়নি। প্রথমার্ধের পরিসমাপ্তি, প্রথমার্ধে শেষে কিন্তু সিটি ক্লাব পয়েন্টের 8টি পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে। সিটি ক্লাব ইমামবাজার 8টি পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে এবং প্রতিপক্ষ দল জয় স্পোর্টিং ক্লাব 8টি পয়েন্টে পিছিয়ে। এই টুর্নামেন্টে ফাইনালে এসে ডমিনেট করছে সিটি ক্লাব ইমামবাজার। যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থেকে আজকে লাইভটি উপভোগ করছেন এবং লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। প্রচুর দর্শকের সমাগম এই মিরপুর যুবক সমাজ কর্তৃক টুর্নামেন্টে প্রচুর আমরা কিন্তু আবার দ্বিতীয়ার্ধে চলে যাব, কারণ এখন ম্যাচ পরিচালকের পাশে মেগা শুরু হবে, দ্বিতীয়ার্ধে শুরু হবে। দ্বিতীয়ার্ধে আমরা চলে যাচ্ছি, সাথে থাকুন এবং আজকের এই লাইভটি উপভোগ করুন। ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত রয়েছেন। আমরা কিন্তু দ্বিতীয়ার্ধে চলে যাব। ক্ষমতা ফিরে নিতে চায় তাদেরকে ছয় নম্বর পয়েন্টে কিন্তু মৌলিকবাজার রয়েছে, তারা কামব্যাক করতে হলে দ্রুত সৌন্দর্যভাবে খেলার উপহার হিসেবে দর্শক রয়েছে যারা এখনো পয়েন্টে নিম্ন পর্যায়ে রয়েছে। যাই হোক দর্শক শ্রোতা যারা এসেছেন সবাইকে জানাচ্ছি পান্ডালার শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে পুরস্কার হিসেবে রয়েছে এখানে যারা ফাইনালে বিজয় অর্জন করবে তাদের জন্য রয়েছে 16,000 এবং এখানে নামকরণ করেন। আর এখানে ইমামবাজারের মিরপুর ভালো যুব সংঘ কর্তৃক আয়োজিত কাবাডি টুর্নামেন্টের চমচমাট হাই ভোল্টেজ মেগা ফাইনাল। উক্ত ফাইনালে দুটি শক্তিশালী দল মোকাবেলা করছে। আপনারা উপভোগ করছেন মিরপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত কাবাডি টুর্নামেন্টের মেগা ফাইনাল এবং ফাইনালের দ্বিতীয়ার্ধে রেড করছে ইমামবাজার সিটি ক্লাব ইমামবাজার। রেডার এখন পর্যন্ত এগিয়ে রয়েছে ইমামবাজার সিটি ক্লাব। ভালো জায়গায় নিঃসন্দেহে বলা যায়, কারণ 9 পয়েন্টের লিড, 8টি পয়েন্টের লিড, অনেক পয়েন্টের লিড বলা যায় এক কথায়। দ্বিতীয়ার্ধে আবারও খেলা চলছে। সেখানে না করে দিলেন রেফারি তারেক চমৎকারভাবে রেফারি দায়িত্ব পালন করে যাচ্ছেন।
আমরা প্রথম অবশেষে দ্বিতীয়ার্ধে অবস্থান করছি। যারা যারা যুক্ত রয়েছেন আমাদের লাইভে সবাইকে ধন্যবাদ জানাতে চাইবো এবং লাইভটি শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করবো। চমৎকার রেড দিচ্ছেন রেডার। জার্সি নাম্বার 3 হৃদয়। হৃদয়কে পয়েন্ট আনতে হবে কারণ তার দল 8 পয়েন্টে পিছিয়ে। আবার রেড করছে ইমামবাজার সিটি ক্লাব। 8 পয়েন্টে এগিয়ে রয়েছে ইমামবাজার সিটি ক্লাব। হয়তো বা বেশি জোরালোভাবে খেলবে না 2 নম্বর জার্সি দায়িত্ব সেরি সেমিফাইনালে অত্যন্ত চমৎকার খেলা প্রচুর দর্শকের সমাগম এক কথা বলতো এই মাঠে, কারণ এই শত ব্যস্ততার মধ্যে দর্শকরা আমাদের সাথে যুক্ত থেকে আজকে লাইভটি উপভোগ করছেন এবং মাঠে হাজারো দর্শকের সমাগম নিঃসন্দেহে। আর যারা লাইভে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করবো। ভালো জায়গায় জার্সি নাম্বার 7 তার দলকে খেলায় ফিরে আসতে হলে পয়েন্ট আনতে হবে, পয়েন্টের প্রয়োজন। জার্সি নাম্বার 7 রেড করছেন তাজউদ্দিন, ভালো মানের একজন রেডার। তাজউদ্দিনের চমৎকার রেড। তাজউদ্দিন কিন্তু প্রথম হাফে, সেকেন্ড হাফে কিন্তু তাজউদ্দিন খেলছেন। সেকেন্ড হাফে কিন্তু তাজউদ্দিন খেলছেন। প্রথম হাফে কিন্তু তাজউদ্দিনকে আমরা দেখতে পাইনি মাঠে, কিন্তু সেকেন্ড হাফে তাজউদ্দিন খেলছেন। যারা যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করবো। কারণ গ্রামীণ বাংলার ঐতিহ্য হয়েছে কাবাডি, সেই কাবাডির মেগা ফাইনালে কিন্তু আপনাদের সাথে আমরা যুক্ত রয়েছি সিলেট স্পোর্টস চ্যানেলের পক্ষ থেকে। পয়েন্ট আনতে হবে জয় স্পোর্টিং ক্লাব মৌলভীবাজারকে, পয়েন্ট আনতে হবে। এখন পর্যন্ত বলতে হয় এক পাস গেম হচ্ছে, 1 এন্ড গেম খেলছে সিটি ক্লাব ইমামবাজার। কারণ অর্ধি যে পয়েন্টের ব্যবধান সেটাতে এগিয়ে রয়েছে এখন পর্যন্ত সিটি ক্লাব ইমামবাজার। রেডার এবং ডিফেন্ডারকে এখান থেকে যদি খেলায় পয়েন্টের ব্যবধান কমিয়ে আনতে হয় তাহলে কিন্তু এখান থেকেই যে পয়েন্টের ব্যবধান সেটা কমিয়ে আনতে হবে, কারণ যত সময় যাবে সময়টা কিন্তু চলে যাবে। কারণ 20-40 মিনিটে 2 হাফ মিলিয়ে আজকের এই মেগা ফাইনালটি অনুষ্ঠিত। আবারও যাতা কিন্তু রেডার টার্মলাইন চেয়ে ফেলেছেন। পয়েন্ট, আরেকটি পয়েন্ট পেয়ে যাবে ইমামবাজার সিটি ক্লাব ইমামবাজার। ইমামবাজার পয়েন্ট 0 এবং মৌলভীবাজার 6 পয়েন্ট। এক পাশে কিন্তু পুরোপুরি ডমিনেট গেম বলতে হয়। ইমামবাজার পুরোপুরি অর্ধি পয়েন্টের থেকে বেশি পয়েন্ট হয়ে গিয়ে এখান থেকে মেগা ফাইনালে ফিরে আসতে হলে কিন্তু জয় স্পোর্টিং ক্লাবকে এখান থেকেই যে পয়েন্টের অবদান রয়েছে সেটা কিন্তু কমাতে হবে। দেখা যাক রেডার হৃদয়, জার্সি নাম্বার 3 হৃদয়ের চমৎকার রেড। হৃদয় কোন পয়েন্ট চাই, একটি রেড সম্পূর্ণ। মিস করতে আসি ভাই, ধন্যবাদ জানাচ্ছি। মিস করতে আসি ভাই, ধন্যবাদ জানাচ্ছি কমেন্টে যুক্ত থেকে। মিস করছেন, ইনশাল্লাহ আগামীতে হয়তো কখনো দেখা হবে মাঠে, অথবা আপনিও সরাসরি কাবাডিতে মাঠে এসে খেলাটি উপভোগ করবেন। আবার করছে জয় স্পোর্টিং ক্লাব মৌলভীবাজার, জার্সি নাম্বার 8। দেখা যাক পয়েন্ট আনতে হবে, কিন্তু দেখা যাক পয়েন্ট পরিচালকের কলের জন্য অপেক্ষা করবো। রাজনের ডিফেন্স ছিল, রেডার আউট এবং পয়েন্ট পেয়ে যাবে সিটি ক্লাব ইমামবাজার। রাজনের চমৎকার ডিফেন্ড। আবারও রেড করছেন তাজউদ্দিনের দল অনেকটাই এগিয়ে, 11 পয়েন্টের অবদান। তাজউদ্দিন বুদ্ধিদীপ্ত একজন রেডার, সময় ক্ষেপণ করছেন কারণ তার দল এগিয়ে। রেডার তাজউদ্দিন, দেখা যাক পয়েন্ট আনতে পারলে কিন্তু পয়েন্ট হবে, কিন্তু ম্যাচ পরিচালকের জান্ডা উত্তোলন, কারণ যে পিছনে একটি টার্ম লাইন ছিল সেটা কিন্তু ছুঁয়ে ফেলেছেন একজন ডিফেন্ডার। আর একটি পয়েন্ট পেয়ে যাবে সিটি ক্লাব ইমামবাজার। রাইট করছে অনেকটাই ফাইনালে চ্যাম্পিয়নের দিকে যত সময় যাচ্ছে এগিয়ে যাচ্ছে সিটি ক্লাব ইমামবাজার, জার্সি নাম্বার 7। দেখা যাক চমৎকার বুদ্ধিদীপ্ত রাইড, কিন্তু পয়েন্ট আনতে হবে। সোনার হরিণ কিন্তু পয়েন্টের প্রয়োজন, পয়েন্ট ছাড়া কিন্তু হবে না, কারণ পিছিয়ে রয়েছে 12টি পয়েন্টে পিছিয়ে। আবার জার্সি নাম্বার 2 সিটি ক্লাব ইমামবাজার। ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী থেকে ব্যস্ততার মধ্যে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং অনুরোধ করবো লাইভটি শেয়ার দেওয়ার জন্য এবং অন্য প্রবাসীদের খেলাটি দেখার সুযোগ করে দিবেন। অনেকটাই ডমিনেটিং গেম এক কথায়। আবারও পয়েন্ট সম্পূর্ণ করলো সিটি ক্লাব ইমামবাজারের একজন রেডার। আর একটি পয়েন্ট যুক্ত হবে স্কোর বোর্ডে। পুরো
ইমামবাজার 19 এবং জয় স্পোর্টিং ক্লাব মৌলভীবাজার পয়েন্ট পেয়ে যাবে, আরেকটি পয়েন্ট সম্পূর্ণ, আরেকটি পয়েন্ট যুক্ত হবে জয় স্পোর্টিং ক্লাবের স্কোরবোর্ডে। রাজন, ডিফেন্ডার রাজন, দেখা যাক রেড করছেন, ডিফেন্ডার রাজনের রেড কিছুটা সময় জ্ঞাপন করে নেবেন কারণ তার দল এগিয়ে রয়েছে। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি চমৎকার রেড রাজন, কমিটির আসনে রাজনের দল এগিয়ে রয়েছে। ক্রীড়াঙ্গনে নিবেদিত প্রাণ মোহাম্মদ শামসুল কোনো পয়েন্ট ছাড়াই রেডটি সম্পূর্ণ, কারণ কিছুটা বুদ্ধিদীপ্ত ক্রুশালি গেম খেলছে, মাইন্ড গেম খেলছে সিটি ক্লাব ইমামবাজার, কারণ তারা খেলা আয়োজন করেছেন 12টি পয়েন্টে এগিয়ে, যত সময় যাবে ততটুকু ওনাদের জন্য ভালো দিক, সেটাই কিন্তু লক্ষ্য করে খেলছে সিটি ক্লাব ইমামবাজার। শামসুমিয়াকে আমি 12টি পয়েন্টের লিড, বিগ লিড, বিগ পয়েন্ট। দেখা যাক প্রস্তুত রেডার, পয়েন্টের প্রয়োজন, মাস নিডেড পয়েন্টের প্রয়োজন। দর্শক শ্রোতা এবং আয়োজক জার্সি নাম্বার 8 চমৎকার মাঠের চারিপাশে কিন্তু বিচরণ করছেন। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। পয়েন্ট ছাড়াই সম্পূর্ণ, এভাবে চলতে থাকলে কিন্তু হবে না, পয়েন্ট আনতে হবে কারণ ডমিনেট করছে সিটি ক্লাব ইমামবাজার। ইতিমধ্যে আমি ইমামবাজার সিটি ক্লাব পুরো ম্যাচ জুড়ে ডমিনেট করছে, ওয়ান এন্ড গেম আমরা এক কথা বলতে পারি। ডাবল পয়েন্টের লিড, আবারও যাতা চিতাবাগের তাবা আমাদের ক্যামেরা লেন্সে সরাসরি আঘাত। দেখা যাক ম্যাচ পরিচালকের সিদ্ধান্তের জন্য আমরা ওয়েট করতে হবে, কি সিদ্ধান্ত আসে। রেইডার সেভ হবে, না হলে রেইডার আউট, ডিফেন্ডার সেভ, আরেকটি পয়েন্ট পেয়ে যাবে জয় স্পোর্টিং ক্লাব মৌলভীবাজার, আরেকটি পয়েন্ট যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়। জার্সি নাম্বার 8 চমৎকার চতুরতার সাথে রেড দিচ্ছেন, একেবারে পাস আরেকবারও পাস, কিন্তু এবারে হবে না, পয়েন্ট দিতে হবে, পয়েন্টের প্রয়োজন। এই ফাইনালে পয়েন্টের ব্যবধান কমাতে হলে এখান থেকে প্রতিটি রেড থেকে পয়েন্ট নিতে হবে, পয়েন্টের প্রয়োজন। দেখা যাক সেটা করতে পারেন কিনা জার্সি নাম্বার 8। আবারও কি করলেন, পয়েন্ট ছাড়া এটি সম্পূর্ণ। ধন্যবাদ জানাচ্ছি তানভীর আহমেদ ফরহাদ, খুব সুন্দরভাবে লাইভটি উপভোগ করছি, ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করার জন্য। ফয়সল ভাই যুক্ত রয়েছেন সিও সিলেটি স্পোর্টস চ্যানেলের, মাশাআল্লাহ ধন্যবাদ জানাচ্ছি ভাইকে যুক্ত থেকে লাইভটি উপভোগ করার জন্য। ভালো জায়গায় কিন্তু এখন পর্যন্ত এবং মেন্টালি গেম খেলছে যাতা, কিন্তু রেইডারের চমৎকার রেড, আরেকটি পয়েন্ট সম্পূর্ণ, শক্তির প্রমাণ দিচ্ছেন, শক্তির প্রমাণ দিচ্ছেন জয় সিটি ক্লাব ইমামবাজার রেইডার। আরেকটি পয়েন্ট যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়, পুরোপুরি ডমিনেটিং গেম যাতা হয়েছে। দেখা যাক ম্যাচ পরিচালকের সিদ্ধান্তের জন্য ওয়েট করতে হবে, কি সিদ্ধান্ত আসে। জার্সি নাম্বার 8 মাহি, পয়েন্টের প্রয়োজন, 20 এবং 8 12 পয়েন্টের ব্যবধান, 12টি পয়েন্টে পিছিয়ে। ভালো জায়গায় কিন্তু, এবং বলতে পারি আমরা সময়ের অপেক্ষা, যদি আনবেলেবল কিছু না করতে পারে জয় সিটি ক্লাব তাহলে কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা বলতে পারি। এবারে আসলে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে সিটি ক্লাব ইমামবাজার, দেখা যাক কি হয়। আমাদের সাথে থাকুন এবং এই হাই ভোল্টেজ ফাইনালটি উপভোগ করুন। আবারও পয়েন্ট ছাড়া এটি সম্পূর্ণ। চেয়ারম্যান অসংখ্য ধন্যবাদ আজকে উপস্থিত হয়ে খেলা দেখার জন্য। ভালো জায়গায় জার্সি নাম্বার 8 পয়েন্ট আনতে হবে, পয়েন্টের প্রয়োজনে রেড করলে কিন্তু প্রতিপক্ষ দল সেটাকে কাজে লাগাবে, কারণ তারা চাইবে সময়টুকু চলে যাক, কারণ তারা কিন্তু 12 পয়েন্টে গিয়ে জয় স্পোর্টিং ক্লাবকে পয়েন্ট নিতে হবে, হয়তো রেইডারদেরকে ধরতে হবে, না হয় ছুঁয়ে পয়েন্ট নিতে হবে। পয়েন্ট ছাড়াই একটি রেড সম্পূর্ণ, মেন্টালি গেম খেলছে নিঃসন্দেহে সিটি ক্লাব ইমামবাজার, কারণ পয়েন্টে যে এগিয়ে রয়েছে সেটা কিন্তু তারা কাজ লাগাচ্ছে, পয়েন্ট সময়ের ক্ষেপণ করছে। আমরা লক্ষ্য করছি কোনো ঝুঁকি নিচ্ছেন না এবং তাদের তারকা রেইডাররা রেড করছেন না, মাঠের বর্তমানে ড্রেসিং রুমে অবস্থান করছেন। ড্রেসিং রুমে রয়েছেন আলামিন, মিলন, রায়খান, তারেক, কারণ তারা খেলছেন না, তাদের যে জুনিয়র টিম রয়েছে সেটাকে কিন্তু খেলিয়ে নিচ্ছেন। নিঃসন্দেহে চমৎকার একটি প্রয়াস, কারণ লাস্ট 5 মিনিট ম্যাচের সময়টা কিন্তু কমিয়ে আনা হয়েছে। লাস্ট 5 মিনিট সহজ জয়ের দিকে এগিয়ে যাচ্ছে সিটি ক্লাব ইমামবাজার। ভালো জায়গায় তাদের তারকাদের কিন্তু বসিয়ে রেখেছে, মাঠের বাইরে রয়েছেন মিলন, রয়েছেন রায়খান, তারেকের মতন রেইডাররা। রাজু ভাই যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি, চমৎকার খেলা উপহার দিচ্ছে, ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করার জন্য। ভালো জায়গায় কিন্তু ইমামবাজার কিন্তু এখন পর্যন্ত পুরো ম্যাচে যতটুকু বয়স প্রথম মিনিট থেকে ম্যাচের 30 মিনিট পর্যন্ত
সিটি ক্লাব ইমামবাজার ডমিনেট করছে এক কথায়। ভালো জায়গায়, দেখা যাক রেডার কিছুটা সময় জ্ঞাপন করছেন, দেখা যাক চতুরতার সাথে রেড করছেন, পয়েন্ট ছাড়া একটি রেড সম্পূর্ণ। আর কত হলো সুন্দর খেলাধুলা আপনারা দেখছেন এই এলাকার পালন চলা অনেকটাই চ্যাম্পিয়ন হতে আর মাত্র কিছুটা সময়ের অপেক্ষা, কারণ ডমিনেটিং গেম প্রথম মিনিট থেকে শুরু করে 30 মিনিটের উপরে ডমিনেট করছে সিটি ক্লাব ইমামবাজার। পয়েন্ট ছাড়া একটি রেড সম্পূর্ণ। বুদ্ধিদীপ্ত মেন্টালিটি মাইন্ড গেম খেলছে সিটি ক্লাব, কারণ তারা 8-12টি পয়েন্টে গিয়ে রেড করছেন, দেখা যাক। এবং যাতা সেই কাবাডি মাঠের প্রিয় দর্শকদের যাতা, আরেকটি পয়েন্ট যুক্ত হবে স্পোর্টিং ক্লাব মৌলভীবাজারের স্কোরবোর্ডে। মৌলভীবাজার থেকে আগত আমার কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা সালাম। আমার মৌলভীবাজার থেকে আগত আমার আমার আমরা কিন্তু শেষের দিকে অবস্থান করছি এবং আরেকটি টুর্নামেন্টের আবারও পয়েন্ট, চমৎকার ডিফেন্ডারদের চমৎকার ডিফেন্ড, সেখানে তাজউদ্দিন একজন ডিফেন্ডার কিন্তু ইয়েলো কার্ড প্রদর্শন করবেন, হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন। ফেয়ার গেম খেলতে হবে, কাবাডি কিছুটা রুল রয়েছে। তাজউদ্দিনের রেড উদ্যমান, বর্তমানে তারকা একজন রেডার, এক কথা বলতে হয়, পরিচিত মুখ তাজউদ্দিনের রেড। মাদককে না বলুন এবং সুস্থ সমাজ গড়ে ভালো জায়গায় কিন্তু সিটি ক্লাব এইটা পুরো ম্যাচ জুড়ে বলতে হয় আমরা। এই টুর্নামেন্টে কিন্তু পুরস্কার হিসাবে ছিল চ্যাম্পিয়ন যে দল পাবে। আবারও তাজউদ্দিনকে কিন্তু ডিফেন্ডারদের চমৎকার ডিফেন্ড, চমৎকার কম্বিনেশন বলতে হয়, সেখানে কিন্তু আরেকটি পয়েন্ট পেয়ে যাবে জয় স্পোর্টিং ক্লাব। 10 এবং 21 পয়েন্টের ব্যবধান, 11 পয়েন্টের ব্যবধান, 10 এবং 21। আর মাত্র 2 থেকে 3 মিনিটের খেলার বাকি রয়েছে। আবারও সম্ভবত হলুদ কার্ড প্রদর্শন করবেন ম্যাচ পরিচালক রাব্বির রেড। দেখা যাক চমৎকার রেড এবং রেড দিচ্ছেন ডিফেন্ডাররা, সময়ের যে ব্যবধান সেটা কিন্তু কমিয়ে নিচ্ছেন। হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন তাজউদ্দিনের রেড, তাজউদ্দিন। এবং আরেকটি টুর্নামেন্ট রয়েছে মিরপুরে, কিন্তু আরেকটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আমাদের যে পেজে টুর্নামেন্টের আপডেট দেওয়া রয়েছে লিফলেট আকারে, সেখান থেকে এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যদের নাম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করে নিতে পারেন। তাজউদ্দিনের চমৎকার রেড, আরেকটি পয়েন্ট সম্পূর্ণ, আরেকটি পয়েন্ট যুক্ত হবে সিটি ক্লাবের দলীয় সংগ্রহশালায়। এবং একথা বলছিলাম যে এই যে টুর্নামেন্ট হবে সেই টুর্নামেন্টে কিন্তু পুরস্কার থাকবে মোটরসাইকেল প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার হচ্ছে ফ্রিজ। আমাদের পেজে ঢুকে এখানে লিফলেট দেওয়া রয়েছে, টিম এন্ট্রি করে নেবেন। ধন্যবাদ জানাচ্ছি। খেলা উপভোগ করতেছে, তার সাথে লাইভ কিন্তু খেলা উপভোগ করে যাচ্ছে, তাদেরকে জানাচ্ছি সিলেট বিভাগীয় ধারাবাহিক সংস্থা থেকে ভালোবাসা এবং অবিরাম। যারা জার্সি নাম্বার 8 চমৎকার রেড, চমৎকার, এবং ডিফেন্ডাররা কিন্তু মাইন্ড গেম খেলছে, নিঃসন্দেহে মাইন্ড গেম খেলছে 100% নিঃসন্দেহে। সিটি ক্লাব পুরো ম্যাচের প্রথম মিনিট থেকে 33 মিনিট পর্যন্ত বলতে হয় আমরা ডমিনেট করছে সিটি ক্লাব ইমামবাজার। ফয়সাল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রেডিকশন করার জন্য, এবং আপনার প্রেডিকশন কিন্তু শতভাগ নিশ্চিতের পথে। ভালো জায়গায় অবস্থান করছে সিটি ক্লাব ইমামবাজার। এই টিমে কিন্তু মৌলভীবাজার শতাব্দী বিভাগের তারকা কাবাডি প্লেয়াররা খেলছেন এবং রয়েছেন উজ্জ্বমানরা, এবং ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যাদের তারকা যারা রয়েছেন তাদেরকে কিন্তু ড্রেসিং রুমে বসে রেখেছেন, কারণ ওনারা রেস্ট করছেন এবং তাদের যে জুনিয়র টিম নিয়ে খেলছেন। নিঃসন্দেহে পুরো ডমিনেটিং এবং ওনাদের টিমের বিশালতা আমাদেরকে উপহার দিচ্ছেন। আবার পয়েন্ট আর একটি রেড সম্পূর্ণ। এই যে টুর্নামেন্টের আপডেটটি আমরা বলেছিলাম মিরপুরে একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, সেখানটা কিন্তু আমাদের পেজে যে ব্যানার আকারে আপলোড করা রয়েছে, সেখান থেকে আপনারা লিফলেটে ওনাদের পরিচালনা কমিটির নাম্বার রয়েছে, সেখান থেকে টিম এন্ট্রি করে নেবেন। নিঃসন্দেহে চমৎকার আরেকটি কাবাডি টুর্নামেন্ট আপনাদের জন্য অপেক্ষা করছে, কারণ আপনার ঐতিহ্যবাহী হচ্ছে গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী খেলা হচ্ছে কাবাডি। বাবার বয়সের মতো লোকরা, ভাইয়ের বয়সের মতো লোকরা, ইয়ং জেনারেশন সবাই কিন্তু মাঠে প্রতিদিন অবস্থান করে উপভোগ করার সুযোগ থাকে এবং সবাই একে তালে উল্লাস করে। এবং হুইসেল, অভিনন্দন জানাচ্ছি সিটি ক্লাব ইমামবাজারকে, এবারের আসরের চ্যাম্পিয়ন দল
12 পয়েন্টের ব্যবধানে চ্যাম্পিয়ন হচ্ছে সিটি ক্লাব জয় স্পোর্টিং ক্লাব ইমামবাজার এবং পরাজিত হচ্ছে জয়লাভ করেছে ইমামবাজার। আমি অসংখ্য এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল হচ্ছে সিটি ক্লাব ইমামবাজার। 12 পয়েন্টে তারা জয়লাভ করেছে এবং প্রতিপক্ষ দল 12 পয়েন্টে পিছিয়ে টুর্নামেন্ট থেকে পরাজিত হচ্ছে জয় স্পোর্টিং ক্লাব মৌলভীবাজার। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করবো প্রাইজ গিভেন সেরেমনি আপনাদের সাথে তুলে ধরার। সাথেই থাকুন। সবাইকে এই সম্মাননা প্রদান করা হবে মিরপুর কমিটি যুব সমাজের পক্ষ থেকে। আশা করি আমরা কিছুক্ষণের ভিতরে কিন্তু পুরস্কার আমরা গ্রহণ করবো। ইতিমধ্যে পুরস্কার ভিতরে নেই যারা আছেন, দয়া করে দর্শক শ্রোতা আপনারা একটু নিরাপত্তা পালন করবেন। ইতিমধ্যে লন্ডনের প্রবাসী কোয়েস ভাই শিক্ষা অনুরাগী ক্রীড়াঙ্গনে নিবেদিত পান, ওনাকে কেক প্রদান করছে মিরপুর যুব সমাজ। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করতেছেন, ওনার জন্য একটা করতালি হবে। যারা প্রতিটি যারা রয়েছেন সবাইকে জানাচ্ছি সিলেট বিভাগীয় ধারাবাহিকতা সংস্থার পক্ষ থেকে ভালোবাসা অভিরাম এবং ফখরুজ্জামান ফখরু ভাই ক্রীড়াঙ্গনে নিবেদিত পান। তারপর নেক্সট ইতিমধ্যে আমরু আলী সাহেবকে ক্রেস্ট প্রদান করবে মিরপুর যুব সমাজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কেউ ইতিমধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করবেন আমরু আলী সাহেব। আমরু আলী সাহেবকে ইতিমধ্যে ক্রেস্ট প্রদান করে দিচ্ছেন মিরপুর যুব সমাজের তরুণ প্রজন্ম যারা কাবাডি আয়োজন করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে যুব সমাজ যারা রয়েছেন সবাইকে। যাই হোক, আজকে যিনি প্রধান অতিথি হিসেবে রয়েছেন মৌলভীবাজার জেলার ক্রীড়াঙ্গনে নিবেদিত পান শিক্ষা অনুরাগী, তিনি যুব সমাজের পাশে সবসময় ছিলেন ফখরুজ্জামান ফখরু সাহেবকে ক্রেস্ট প্রদান করবেন মিরপুর যুব সমাজ। আমি সামনে আসার জন্য অনুরোধ করতেছি মিরপুর যুব সমাজের ক্রীড়াঙ্গন নিবেদিত পান ফখরুজ্জামান ফখরু, রাজনীতিবিদ, অত্যন্ত চমৎকার খেলাঙ্গনে নিবেদিত পানদের সাথে থাকেন। সে ফখরুজ্জামান ফখরুকে ক্রেস্ট প্রদান করবেন মিরপুর যুব সমাজ। যাই হোক, সাদিকুর রহমানের ক্রেস্ট প্রদান গ্রহণ করবেন আকাশ মিয়া। আকাশ মিয়াকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাদিকুর রহমান প্রবাসী সাহেবের ভাই। আজকের ম্যাচের যে প্রধান পুরস্কার যিনি দিয়েছেন সাদিকুর রহমানের পক্ষে ক্রেস্ট নেবেন ওনারই ভাই আলহাজ আহমদ, ওনাকে সম্মাননা স্মারক তুলে দিবেন মিরপুর যুব পরিষদ। আপনারা সাইড দিবেন, ছবি তোলার সুযোগ দেন। এই সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মারুফ আহমদ খান পাবেলকে, ওনার পক্ষে ক্রেস্ট নেবেন ওনারই দাদা বাবুল খান। সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে তৃতীয় পুরস্কার যিনি স্পন্সর করেছে ওনাকে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি শাহিন আহমদকে। সম্মাননা স্মারক ওনার পক্ষে নেবেন আলহাজ আহমদ। এখন কেস নেবেন প্রথম পুরস্কার যিনি দিয়েছেন আখতার আলী ইউকে প্রবাসী, ওনার পক্ষে কেস নেবেন ওনার ভাই রাহিম আলী। আখতার আলীর ভাইকে রাহিম আলীকে আখতার আলীর বদলির কেস তুলে দেওয়ার জন্য আমি যুব সংঘ আহ্বান জানাচ্ছি।
লইব যে বালি কইছো পুরস্কার দিলা স্টেজে বইয়া সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যেই রেফারিকে সম্মাননা পুরস্কার দেওয়া হবে যারা প্রথম থেকে এই টুর্নামেন্টকে এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন। আমি তারেককে অনুরোধ জানাচ্ছি ওনার সম্মাননার কেস গ্রহণ করার জন্য। প্রধান রেফারি তারেককে আমি অনুরোধ জানাচ্ছি সম্মাননা কেস গ্রহণ করার জন্য। আর সম্মাননা তুলে দিচ্ছেন মিরপুর যুব সংঘ। তারপর আমি কেস গ্রহণ করার জন্য অনুরোধ করতেছি এই টুর্নামেন্টে রেফারি শুরু থেকে শেষ পর্যন্ত রেফারি দায়িত্ব পালন করেছেন মনিরকে। আজ সম্মাননা কেস তুলে দিচ্ছেন মিরপুর যুব সংঘ যারা আয়োজন করেছেন সকল কমিটি। যাই হোক, ইতিমধ্যে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হবে। আমরা এই পর্যায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমাদের এলাকার ব্যক্তিবর্গকে সবাইকে জানেন আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকের খেলায় যারা জয়লাভ করেছেন তাদেরকে অভিনন্দন। সিটি ক্লাব আমি এই মুহূর্তে বিজয়ী টিমের ম্যান অফ দ্য ম্যাচ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি মিলনকে। আজকের খেলায় যারা যিনি অত্যন্ত ভালো খেলা উপহার দিয়েছেন মিলনকে ওনার ম্যান অফ দ্য ম্যাচ নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং সবাই যখন ক্যাচ তুলে দিবেন হাততালির মাধ্যমে বরণ করে নেবেন। ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিচ্ছেন সৌজন্য মোহাম্মদ শাহাদাত হোসেন। স্পন্সর করেছেন মোহাম্মদ তারেক আলী। ম্যান অফ দ্য ম্যাচ নিচ্ছেন মিলন। আজকে যিনি ভালো খেলা উপহার দিয়েছেন মিলন। দিলে একটা একটা করে দিই। ওকে, একটা তালি দিলেই ওকে। ধন্যবাদ। এই পর্যায়ে টুর্নামেন্ট সেরা যিনি আজ প্রথম থেকে শেষ পর্যন্ত সবচেয়ে ভালো খেলেছেন রায়হান আহমদ। রায়হানকে ওনার টুর্নামেন্ট সেরা পুরস্কার নেওয়ার জন্য আমি স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি। দিলেই ওটাও দিলে আর কার্ড ওটা ধরিলি। আজকে যিনি 500 টাকা দিয়েছেন শেখ আবেদ আহমদ ওনার পক্ষ থেকে যিনি ভালো খেলা উপহার দিয়েছেন ওনাকে 500 টাকা দেওয়া হচ্ছে। রায়হানকে 500 টাকার সাথে ক্যাশ একটি দেওয়া হচ্ছে জনাব শাহাদাত হোসেনের পক্ষ থেকে। তালি দাও। শেষনি পুরস্কার দেওয়া এবং টুর্নামেন্টে যিনি সবচেয়ে ভালো খেলেছেন আরো একজনকে আমরা ম্যান অফ দ্য ম্যাচ দিব তারেককে। তারেক আহমদকে ওনার ম্যান অফ দ্য ম্যাচ নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। স্পন্সর করেছেন জনাব শাহাদাত হোসেন কাদার প্রবাসী। ওনার পক্ষ থেকে তারেক আহমদকে দেওয়া হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ। ছবি তুলো না, তুলো। তৃতীয় পুরস্কার ভাগিয়ে আর কেউ আসনি? কে আছে কয়? কয়তে? তৃতীয়টাই শুরু করি পাইছাও। আমি এই পর্যায়ে তৃতীয় পুরস্কার নির্ধারণ মঞ্চে যারা বিজয় লাভ করেছে পাগুড়িয়া মামুবেগনা স্পোর্টিং ক্লাবকে আহ্বান জানাচ্ছি ওনাদের তৃতীয় পুরস্কার গ্রহণ করার জন্য। পুরস্কার স্পন্সর করেছে শাহিন আহমদ বিশিষ্ট সমাজসেবক পাগুড়িয়া। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নগদ 5,000 টাকা। অভিনন্দন। আমি রানার্স আপ দল মৌলভীবাজার জয় স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজার ক্যাপ্টেনকে আহ্বান জানাচ্ছি আপনারা রানার্স আপ পুরস্কার নেওয়ার জন্য। জয় স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজার এবং ক্যাপ্টেনকে আহ্বান জানাচ্ছি। দ্বিতীয়। ও আচ্ছা আচ্ছা।
এই পর্যায়ে আজকে আমাদের যিনি পুরস্কার দিয়ে স্পন্সর করেছেন জনাব ফখরুজ্জামান ফখরু ভাই, ওনার বক্তব্য শেষেই আমাদের প্রথম পুরস্কার তুলে দিয়ে আজকের ক্লাস শেষ হবে। আমি আমার এলাকার পক্ষ থেকে ওনাকে অনুরোধ জানাচ্ছি কিছু মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মিরপুর যুবসংঘ আয়োজিত মেগা ফাইনালের সম্মানিত অতিথিবৃন্দ, আমার দেখভাল বিন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই না ভাই এটা কি দিল? আচ্ছা আচ্ছা বাদ দিও। আজকের এই ফাইনাল খেলা দুটি শক্তিশালী দলই আমরা আনন্দ উপভোগ করছি। আজকে যে আজকে যে দুইটা দল আমরা হাজার হাজার দর্শক আজকে উপস্থিত একটা মেগা ফাইনাল অনুষ্ঠান হইব খেলা দেখার জন্য। আসলে আজকে যে সুন্দর খেলা আপনারা উপহার দিচ্ছেন, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই এবং যে সুন্দরভাবে খেলা আপনি শেষ করছেন। আর জিত খেলা থাকবে এক পক্ষ আর এক পক্ষ জিতবে, এটা স্বাভাবিক, যে পক্ষ জিতার কথা নাই, কিন্তু খেলা দেওয়াটা সুন্দর কথা। যে খেলাটা দিচ্ছেন আপনার, আমরা খেলাটা খুব সুন্দরভাবে উপভোগ করছি। এই জন্য আমার দুইটা পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার যুব সমাজের পক্ষ থেকে আপনারা ধন্যবাদ জানাই। পাশাপাশি আজকে যারা আয়োজন করছেন, আসলে একটা খেলা আয়োজন করতে গেলে অনেক পরিশ্রম, অনেক টাকা, অনেক অর্থ ব্যয় হয়। তারা অনেক পরিশ্রম করছে, ছোটো ছোটো বাহিনী, আমরা এলাকার বাহিনীতে যে পরিশ্রম করছে তারা আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা তাতে যাতে আগামীতে তারা একটা সুন্দরভাবে খেলা উপভোগ দিতে পারে, তার জন্য তারা আমরা যতটুকু সহযোগিতা করার ইনশাল্লাহ চেষ্টা করবো। আর আগামীতে আরেকটা খেলা হয়তো সম্ভবত তারা সারের মোটরসাইকেল দিয়া, আপনারা যারাই অংশগ্রহণ করার ইচ্ছা আছে আপনারা অংশগ্রহণ করবা। মোটরসাইকেল খেলা হবে ইনশাল্লাহ, আপনারা এই যুব সমাজই তারা করতেছে। আপনার সবাইকে ধন্যবাদ জানিয়ে আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ভাই। এই পর্যায়ে যদি মাইকের সমস্যার কারণে আমি রানার্স আপ টিম ম্যানেজারকে আমি রানার্স আপের মৌলভীবাজার জয় স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজার এবং ক্যাপ্টেনকে আহ্বান জানাচ্ছি দ্বিতীয় পুরস্কার গ্রহণ করার জন্য। আমি জয় স্পোর্টিং ক্লাবের এখন পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সেকেন্ড পুরস্কার তুলে দিচ্ছেন ফখরুজ্জামান ফখরু ভাইয়ের পক্ষ থেকে নগদ ৮,০০০ টাকা। অভিনন্দন জয় স্পোর্টিং ক্লাবকে রানার্স আপ হওয়ার জন্য আমাদের টুর্নামেন্টে। হ্যালো, আমি এই পর্যায়ে সিটি ক্লাব মৌলভীবাজার ইমামবাজার, সিটি ক্লাব ইমামবাজার, আমি সিটি ক্লাব ইমামবাজারের টিম ম্যানেজার ও ক্যাপ্টেনকে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের প্রথম পুরস্কার গ্রহণ করার জন্য। পুরস্কার তুলে দিবেন আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইমামবাজারের টিম ম্যানেজার এবং সকল খেলোয়াড়কে আমি আহ্বান জানাচ্ছি আপনার পুরস্কার তুলে নেওয়ার জন্য। আমি আহ্বান জানাচ্ছি ইমামবাজারের প্রত্যেক খেলোয়াড়বৃন্দকে আপনাদের পুরস্কার আপনারা গ্রহণ করুন। পুরস্কার তুলে দিচ্ছেন জনাব ফখরুজ্জামান ফখরু ভাই সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরস্কার স্পন্সর করেছেন জনাব সাদিকুর রহমান, মোহাম্মদ আক্তার আলী, মারুফ আহমদ খান, ইকো প্রবাসী। তাদেরকে মিরপুর যুব সংঘের পক্ষ থেকে ধন্যবাদ। অভিনন্দন ইমামবাজারকে জয়লাভ করার জন্য প্রথম থেকে তারা সেরা খেলা উপহার দেওয়া দিয়ে তার শেষ পর্যন্ত তারা বিজয় অর্জন করে, তাদেরকে মিরপুর যুব সংঘের পক্ষ থেকে ধন্যবাদ এবং আগত সকল দর্শক বিন্দুদের আমাদের এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই। আপনার ঘুমাত বানি, ক্যাপ্টেন ঘুমাত বানি। আমরা কিন্তু চ্যাম্পিয়নদের ফটো সেশন পর্বে চলে যাচ্ছি, যেখানে রয়েছেন সিটি ক্লাব ইমামবাজার, পুরো ডমিনেট টিম
ডমিনেটিং গেম যারা খেলেছিল প্রথম মিনিট থেকে শুরু করে একবারে সাইড দিন ভাই। চ্যাম্পিয়ন দল হচ্ছে সিটি ক্লাব ইমামবাজারকে অভিনন্দন জানাতে যাচ্ছি সিলেটি স্পোর্টস চ্যানেলের পক্ষ থেকে। এবারে আসলে চ্যাম্পিয়ন দল হচ্ছে সিটি ক্লাব ইমামবাজার। তাদের ম্যাচে ছিল ডমিনেট, প্রথম মিনিট থেকে শুরু করে শেষ মিনিট পর্যন্ত রেইডার ডিফেন্ডারদের ডমিনেটে পুরো আসরে চমৎকার খেলে। এবারে আসলে ফাইনালে চ্যাম্পিয়ন দল হচ্ছে সিটি ক্লাব ইমামবাজারকে অভিনন্দন জানাচ্ছি সিলেটি স্পোর্টস চ্যানেলের পক্ষ থেকে। এবং আগামীতে আরেকটি পুরেই কিন্তু আরেকটি অনুষ্ঠিত হবে, মানে আপনারা নিবন্ধন করে নেবেন। টিম নিবন্ধন করার জন্য অনুরোধ করবো যে আমাদের সিলেটি স্পোর্টস চ্যানেলের পেজে আপনার ওনাদের যে টুর্নামেন্টের ডিলিপ্লেটটি প্রচার করে দিয়েছে, এখানে পাবেন আপনারা। এবং এখান থেকে যোগাযোগ করে কমিটির সাথে কোর্টের সাথে যোগাযোগ করে টিম নিবন্ধন করে নেবেন। প্রিয় দর্শক, আমাদের মাইক্রোফোনে রয়েছেন চ্যাম্পিয়ন দলের সম্মানিত অধিনায়ক তারেক আহমেদ, যিনি মৌলভীবাজারের অন্যতম একজন রাইডার এবং ডিফেন্ডার, এক কথা বলতে অলরাউন্ডার তারেক রয়েছেন আমাদের সঙ্গে সাথে। এবং যিনি আইজিবি কাপে খেলে এসেছেন, সেই তারেকের সাক্ষাৎকার চলে যাচ্ছে, কারণ এই টুর্নামেন্টে আপনার দল চ্যাম্পিয়ন এবং পুরো ডমিনেটিং একটি গেম খেলেছেন এবং আপনিও ভালো খেলেছেন। আপনি ফাইনাল এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে যদি আমাদেরকে ব্যক্ত করতেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ জানাই লাইভে যারা যুক্ত আছেন এবং দর্শক বিন্দুরে যারা এই লাইভের মাধ্যমে খেলা উপভোগ করবেন, এবং ধন্যবাদ জানাই সিলেটি স্পোর্টস চ্যানেলে, তারা অনেক পরিশ্রমের মাধ্যমে এই খেলাটা লাইভ তোমার সম্পূর্ণ শেষ করতে পারছে, ধন্যবাদ তারারে। আর তার সাথে ধন্যবাদ জানাই মিরপুর যুবসংঘ কর্তৃক আয়োজিত কাবাডি টুর্নামেন্টে যারা প্রথম অবস্থায় আমাদের ছোটদের তোমার নিয়ে উদ্বোধন করছিল, এবং বিভিন্ন কারণে হয়তো বড় টুর্নামেন্টটা বড় হয়ে গেছে, কিন্তু আগামীতে তারা মোটরসাইকেল দিয়েও টুর্নামেন্টটা করছে। আমরা আশা রাখি যে এই টুর্নামেন্টটা সুন্দরভাবে পরিচালিত হোক। এবং ধন্যবাদ জানাই ইমামবাজার সিটি, যারা এই টুর্নামেন্টটা অংশগ্রহণ করিয়া চ্যাম্পিয়ন হয়েছে, তার সাথে আমরাও যুক্ত আসলাম। তো ধন্যবাদ জানাই সবাই এই খেলোয়াড়বৃন্দ সব যারা যারা টিম নিয়ে অংশগ্রহণ করছেন। আগামীতে আপনারা আরও অংশগ্রহণ করবা, এরকম টুর্নামেন্টের মাধ্যমে আমরা ছোটো ছোটো প্লেয়ার যারা আছে তারারে ফোকাস করতে পারি, প্র্যাকটিস করাইতে পারি। তার কারণে পরবর্তীতে মৌলভীবাজার জেলারও ইয়া বিভিন্ন ক্লাবেরও ইয়া খেলার সুযোগ পায়। তো সবাই ধন্যবাদ জানাই। ধন্যবাদ ক্যাপ্টেন তারেক, এবং আপনার টিমের জন্য রইল আগামীর জন্য শুভকামনা। প্রিয় দর্শক, আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। নতুন আরেকটি লাইভে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।